صدورنا بس ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علما ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা হামদ সানা তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার, মদিনী তাজদার, আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই মঞ্চে, আজকের এই সভায় আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, একটু জোরদার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আমরা আজকে একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ মেহফিল, যেই মেহফিলটি আমার জানা মতে ইসালে সওয়াবের মেহফিল। মানুষ 40 চারণ তিজা ফাতিহা তো অনেক করে, বা ইসালে সওয়াব অনেক করে, কিন্তু পশ্চিম বাংলার টপ র্যাঙ্কের ওলামা ইকরামকে ডেকে, বক্তাদেরকে ডেকে পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারের সবথেকে ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবের মতো এবং আরো অন্যান্য ওলামা ইকরামের মতো ওলামা ইকরামকে ডেকে এত বড় একটা জালসা এর মাধ্যমে ইসালে সওয়াব করা, এটা আজকে আমি এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে প্রথমবার দেখলাম। না আসলে একটা দুইটা গরু জবাই করে দিল, মানুষকে খাইয়ে দিল, শেষ। কিন্তু এত বড় বাপের নামে ইসালে সওয়াবের জালসা করা, আমার মনে হয় যে আর কেউ, আমি দেখিনি, হয়তো আপনারা দেখেছেন, আমরা দেখেছি। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা, এই চার ভাইয়ের দায়িত্ব ছিল মানুষকে আহ্বান করা, বক্তাদেরকে ডাকা। মুসলমান এখন মানুষ যদি না থাকে, এদের কি দোষ আছে? বাবা একটু হানা বললো ভাই, এদের কোনো দোষ আছে? এদের তো দোষ নাই। আপনারা শুনবেন না তো আপনাদের সমস্যা। যাই হোক, আমি আলোচনা করব আজকে এই ইসালে সওয়াবকে কেন্দ্র করেই ইনশাআল্লাহ তাআলা। যদি কারো প্রশ্ন থাকে, লিখার যদি ক্যাপাসিটি থাকে তো লিখে দিন, আর যদি লিখার ক্যাপাসিটি না থাকে সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আমি উত্তরটা দিয়ে দিব। কথা বোঝা গেল মুসলমান? যাই হোক, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদার বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, একদিন না একদিন মরতে হবে। পৃথিবীতে অনেক কাজ আছে, বা যেই কাজে ঝামেলা আছে, আছে না? না, মিলাদ করো তো ঝামেলা, ফাতিহা করো তো ঝামেলা, ইসালে সওয়াব করো তো ঝামেলা, হয় কি হয় না? মাটি দেওয়ার পরে দোয়া করো, তো এক মৌলবি বলছে করো, আর এক মৌলবি বলছে ছেড়ে দাও। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এক মৌলবি বলছে জায়েজ, আর এক মৌলবি বলছে বিদআত। যদি আপনি কবর জিয়ারত, মাজার জিয়ারত করেন, এই নিয়ে মৌলবিদের মধ্যে ঝামেলা আছে। পৃথিবীর বহু কাজ ঝামেলার মধ্যে সম্পন্ন হচ্ছে। মুসলমান, ইভেন আপনার পরিবারেও যদি দেখেন, তরকারি কি রান্না করব, তো শাশুড়ি বলছে আলাদা আর বহু বলেছে আলাদা।
হয় কি হয় না? হ্যাঁ, আজকে কোথায় হাল নিয়ে যাব, তো বেটা বলছে যে আজকে এখানে হাল ভাইবো, আর বাপ বলছে না বেটা রে ওই জায়গাতে হাল ভাইতে হবে। মুসলমান তো বাপ বেটার মধ্যে ঝামেলা হয়, শাশুড়ি বহুর মধ্যে ঝামেলা হয়, মৌলবি মৌলবিতে ঝামেলা হয়, অনেকগুলো বিষয় নিয়ে। কিন্তু পৃথিবীতে এমন একটি বিষয় আছে যেই বিষয়ে কারো ঝামেলা আছে, ঝামেলা নাই। ওই বিষয়টা কি? মরণ। মরতে একদিন হবেই। রুস্তম পাহলওয়ানের মতো ব্যক্তিও মারা গেছে, মুসলমান ফিরাউন আর কারুনের মতো ব্যক্তিত্ব তারাও মারা গেছে, আবু জেহেল আবু লাহাবের মতো কাট্টার কাফিরও মারা গেছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবথেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। শুধু সাহাবারা নয়, নবীগণ ইন্তেকাল করেছেন, সাহাবীর রাসূলগণ ইন্তেকাল করেছেন। ইভেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশা, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজেও ইন্তেকাল করেছেন। তো মৃত্যু এবং ইন্তেকাল থেকে কেউ বাহিরে নয়, একদিন না একদিন মরতে হবে। তবে মরার পরে যাবেন কোথায়? বা শ্বশুর বাড়ি? কোথায় যাবে মরার পরে? না হিন্দুস্তান না পাকিস্তান, চলবে এবার কবরস্থান। হিন্দুস্তান যদি থাকতে চান উপরে তো থাকতে দিবেন, পাকিস্তানে যদি যেতে চান তো ভিসা দিবেন। মুসলমান আপনাকে থাকতে হবে কবরের ভিতরে, মাটির ভিতর কবরস্থান, এটা আমরা সবাই জানি। মুসলমান আমরা মৃত্যু এবং মৃত্যুকে কেন্দ্র করে কিছু মাসলা মাসাইল আলোচনা করব, অবশ্যই একটু ধ্যান দিয়ে শুনবেন। একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় মুসলমান যখন মানুষ ইন্তেকাল করে, ইসলাম বলছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন যখন কেউ মারা যাবে মোরা মোরা ভাব, ইন্তেকাল করছে ভাব, এই সময় ওই ব্যক্তিকে তোমরা কলেমা শরীফের তালকিন করো। কালেমার কি করো? তালকিন করো। আস্তে আস্তে তাকে নরম ভাষায় তাকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। কোন ব্যক্তির যদি ইন্তেকালের সময় লাস্ট বাক্য, লাস্ট শব্দ, লাস্ট সেন্টেন্স যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, এই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যখন মানুষ মারা যাচ্ছে এই সময় ব্যক্তিকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে হবে, কিন্তু এখানে জবরদস্তি করা যাবে না। অনেকগুলো মানুষ ওকে বারবার বলছে পড়ো, পড়ছো না কেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। দেখেন ওই সময়টা খুব ক্রিটিক্যাল সময়, খুব ক্রিটিক্যাল সময়। ওখানে যদি একবার বলে না আমি পড়বো না, তাহলে ওর ঈমান গেল। কথা বোঝা গেল? হ্যাঁ, একবার যদি অস্বীকার করে দেয় তাহলে আমল বরবাদ হয়ে যাবে। তাই ওখানে যখন আপনি বলবেন মৃত্যু ব্যক্তিকে, মরছে ভাব, ওই মৃত ব্যক্তিকে যখন আপনি মৃত্যু শয্যায় যারা নিমজ্জিত আছে তাকে বললে নরম লেহেজায় বলতে হবে, নরম ভাষায় বলতে হবে। বা আপনি বলবেন তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তে আস্তে আপনি পড়বেন, আর ওর কানে যেন যায় এরকম আপনি পড়বেন যেন সে শুনতে পায়, তাকেও বলার কোনো প্রয়োজন নাই। ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবে তো ও জবান দিয়ে বলে নিবে, আর একবার বলে নিলে কাজ হয়ে গেল। কথা বোঝা গেল? এবার মানুষটা মারা গেল, ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বহু মানুষ কান্না শুরু করে দেয়, বহু মানুষ কান্না শুরু করে দেয়। ছেলেরা একদিকে কান্না করছে তো মা বোনেরা আরেক দিকে কান্না করছে। একজন বাড়ির ঘর থেকে দৌড়ে আসছে তো একজন বাড়ির বারান্দা থেকে দৌড়ে আসছে, কেউ আবার ওই দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে যারা একদম মৃত ব্যক্তির উপর পড়ে গেল। হাই রে বাবা রে, মরে গেল রে। মুসলমান আবার কেউ সুরে কান্না করে তো কেউ বিনা সুরে কান্না করে, আছে কি না?
আছে না? মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে বাপ মারা গেছে, মা মারা গেছে, কান্না করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে শরীয়ত বলছে যদি কান্না করতে চায়, কান্না, বাপ মারা গেছে কান্না হবে। ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর আইস, আপনি আপনার চোখকে কন্ট্রোল করতে পারবেন না। ইউ আর নট এবল টু কন্ট্রোল ইওর হার্ট, আপনি আপনার হার্টকে, দিলকে, আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন না। তো কান্না তো আসবেই, কিন্তু ইসলাম বলছে কান্না যখন হবে সেই কান্নাটা হবে ইসলামের দায়রায়, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ চোখ থেকে অশ্রু ঝরতে পারে, দিল মন কাঁদতে পারে, আপনি ব্যথিত হতে পারেন, আপনি আপনার হৃদয় ব্যথিত হতে পারে, তবে খুব চিৎকার করে হায় মাই করে কান্না করা যাবে না। অর্থাৎ হায় বাবারে, হায় মারে, হায় হায় করে কান্না করা যাবে না, বুক চাপড়িয়ে কান্না করা যাবে না, কাপড় এলোমেলো করে কান্না করা যাবে না। মেয়েদেরকে দেখা যায় চুল আপনার মাথায় কাপড় থাকে না, কাপড়গুলো এলোমেলো করে দেয়। কোন মা তো গুলটি খাচ্ছে আপনার কানতে কানতে, এইরকম করে কান্না করা যাবে না। কেন? আমার রাসূলুল্লাহ বলেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1281 1282 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান সারাবাল খুদুদা ওয়া সাকাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, সেই ব্যক্তি আমার পথে থাকতে পারে না, আমার দলভুক্ত হতে পারে না যেই ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে আপনার মুখে আঘাত করে, এই যে এই করে আঘাত করছে, বুকে আঘাত করে, অথবা জামা কাপড় ছিন্ন করে, জামা কাপড় এলোমেলো করে, অথবা হায় হুতাশ করে কান্না করে। যেই ব্যক্তিরা মুখে আঘাত করে কান্না করবে, যেই ব্যক্তিরা জামা কাপড় এলোমেলো করে কান্না করবে, যেই ব্যক্তিরা হায় হুতাশ করে, জাহিলি যুগের হায় হুতাশ করে কান্না করবে, রাসূলুল্লাহ বলছেন এরা আমার দলভুক্ত হতে পারে না, এরা আমার উম্মতি হতে পারে না। তাহলে রাসূলুল্লাহ যদি প্রকৃত উম্মতি হতে হয়, তাহলে মৃত্যুকে কেন্দ্র করে বুক চাপড়ানো যাবে এরকম করে? এটা হানা বলেন না, মুখে মারা যাবে, মুখে মারা যাবে না। মুসলমান হায় হায় করে কান্না করে যাবে, হায় রে বেটা রে, হায় রে বাবু রে করা যাবে, হায় হায় করে কান্না করে যাবে না মুসলমান। এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আপনি যখন কান্না করবেন, মেয়েরা যখন বিশেষ করে কান্না করবে, পর্দার আড়ালে কান্না করবে, ওপেন জায়গাতে আপনার চেঁচিয়ে কান্না করবে না, ঘরে থাকবে, তারা ঘরের ভিতরে থাকবে, অথবা একটা সেপারেট জায়গাতে কান্না করবে। মুসলমান আপনাকে বলতে চাই, এই জন্য আহলে সুন্নাতুল জামাতের মতে যেহেতু বুক চাপড়ানো নিষেধ, যেহেতু বুকে আর মুখে আঘাত করা নিষেধ, যেহেতু হায় হুতাশ করে কান্না করা নিষেধ, যেহেতু আপনার কাপড় এলোমেলো করা নিষেধ, এই জন্য মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থাৎ শাহাদাতকে কেন্দ্র করে বর্তমান কেউ যদি মাতম করতে চায়, এই মাতম করা জায়েজ না না জায়েজ? মাতম বুঝেন আপনারা? এই যে বুকে হায় হুসেন করে বুকে আঘাত করছে, পিঠে যেন ব্লেড মারছে, এটা জায়েজ হবে না না জায়েজ হবে ভাই? এটা জায়েজ হবে না। মুহররমকে কেন্দ্র করে হায় হুসেন বলে কান্না করা যাবে না, পিঠে এবং বুকে আঘাত করা যাবে না, কাপড়কে এলোমেলো করা যাবে না। তদ্রুপ অনেকগুলো জায়গাতে মুহররমকে কেন্দ্র করে লাঠি খেলা করা হয়, ঢোল বাজনা করা হয়, মুহররমকে কেন্দ্র করে তাজিয়া বানানো হচ্ছে, থান তৈরি করা হচ্ছে, থানে গিয়ে মাটির ঘোড়া তৈরি করা দেওয়া হচ্ছে। মুসলমান আপনাকে বলতে চাই, মুহররম মাসকে কেন্দ্র করে লাঠি খেলা করা যাবে? যাবে? মুহররমকে কেন্দ্র করে ঢোল বাজানো যাবে? যাবে না। মুহররমকে কেন্দ্র করে মুরসিয়া বা ঝারনি করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে তাজিয়া তৈরি করা যাবে না। মুহররমকে কেন্দ্র করে মাটির ঘোড়া থানে বা ইমামবাড়ায় চাপানো যাবে না, কারণ মাটির ঘোড়াটা হলো মূর্তি। মাটির ঘোড়া মূর্তি না, মাটির ঘোড়াটা হলো একটি মূর্তি, আর মূর্তির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। মুসলমান আপনাকে বলতে চাই, তবে মুহররম মাস আসলে এই মুহররমকে কেন্দ্র করে আশুরার দিনে আপনি রোজা পালন করবেন। কি করবেন ভাই?
আশুরার দিন আপনি রোজা রাখবেন, আশুরার একদিন আগে অথবা একদিন পরে আপনি রোজা রাখবেন, সেই দিনে বেশি বেশি করে নামাজ পড়বেন, সেই দিনে রোজা রাখে এবং আপনার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন, সেই দিনে দান সাদকা খায়রাত বেশি করবেন, ইমাম হুসাইনের নামে ফাতিহা করতে পারবেন, ইসালে সওয়াব করতে পারবেন, ইমাম হুসাইনের নামে জুলুস এবং আপনার জীবনী করতে পারবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আপনি যদি কোরআন খানি করেন এটাতে জায়েজ হবে, তবে না জায়েজ হারাম কাজগুলো করা যাবে না। কথা বোঝা গেল? একবার দরুদ শরীফ পড়েন, আর ইক্কোটা আরেকটু কমান ভাই, ইক্কোটা আরেকটু কমান, বেশটা ঠিক আছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, বাস আচ্ছা ঠিক, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছে অনেকবার, অনেক প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো কি উত্তর দিব বাপ? দিব মুসলমান? আচ্ছা, আমার সদ্দীয় ভাইজান কিছু উত্তর দিয়ে গেছেন, যেগুলা উত্তর উনি দিয়েছেন ওগুলা আমি দিব না। কথা বোঝা গেল? যেগুলা উত্তর উনি দেননি, अच्छा एदिके आपने कहा नबी करीम ने अपने खबर से हाथ बाहर किया, हदीस से सही जवाब दे कि এটা হযরত বলেছিলেন। अच्छा 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 देखें बात बेबट जी हाँ हाँ अच्छा अच्छा मुफ्ती होले एरकम होते होबे नाकि ছাড়বো না ছাড় নাই কথা বোঝা গেল। আরে উনার উত্তরটাই আমি বলে দিচ্ছি উনি কি বললেন। উনি বলছেন যে এখানে ইমাম ইয়াফি ইবা রাফি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনাকে কেন্দ্র করে হাত বের করার একটি ঘটনা হয়তো উনি বয়ান করেছেন, এটাকে কেন্দ্র করে কিছু মানুষ হাদিস চেয়েছে। তো ভাই ইনার তো ঘটনাটা অনেক পরের, ঘটনাটা বলেছেন কতকার অনেক পরের, সেই সময় তো হাদিস পাওয়া যাবে না। হাদিস হলো নবীর জামানার হাদিস। আচ্ছা নবীর জামানের যে হাদিসগুলো আছে ওনার কথা মোতাবেক আমি ওই হাদিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আমার নবী মেরাজে গিয়েছেন কি জাননি ভাই? হানা বলেন না বাবা, জাননি? আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেননি? আজকাল অনেকগুলো দেওবন্দি আহলে হাদিস ওয়াহাবি ব্যক্তিরা বলে নবী আল্লাহকে দেখেননি, অথচ এই উত্তরটা দিচ্ছি তার মধ্যে এটা উত্তর দিয়ে দিই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, হাদিস শরীফ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 69 এর মধ্যে সেম হাদিস কে লিপিবদ্ধ আছে সুনানে তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 156 এর মধ্যে, এটাও দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আমার রবকে, আমার প্রতিপালককে, আমি আমার আল্লাহকে খুব সুন্দরভাবে দর্শন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা নবী বলছেন আমি আমার আল্লাহকে, আমি আমার রবকে সুন্দরভাবে দর্শন করলাম। নবী যেটা বলবেন সেটা মানবো না মানবো না ভাই? নবী একদিকে, তোমাদের মোল্লা মুন্সি একদিকে, নবী একদিকে, মাস্টার ডাক্তাররা একদিকে, একজন সাধারণ মানুষ মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আচ্ছা ভাই একটা প্রশ্ন, সেটা হলো যতগুলো নবী এসেছেন, যতগুলো রাসূল এসেছেন, এই নবী এবং রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে যারা বলেন
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মেরাজের যখন পবিত্র রাত্রিতে নবীজি মেরাজে যাচ্ছিলেন, সেই সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ তাআলার জাতে ও পবিত্র আল্লাহ তাআলা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আপনার হারাম থেকে, কাবা শরীফ থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যেটা অবস্থিত, সেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা নিয়ে গেছেন বোরাকের পৃষ্ঠে। কিসের? বোরাকের পৃষ্ঠে। আচ্ছা, বোরাকের পৃষ্ঠে যখন যান, ওই আপনার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীগণের নামাজ পড়িয়েছেন কে বলেন? হানা বলেন না, সমস্ত নবীরা মুক্তাদি, আমার নবী যারা বলেন আমার নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত আম্বিয়ার ইমাম হলেন আমার নবী। কখন? ওই যে মেরাজের রাত্রিতে। আচ্ছা, ওখানে পৌঁছার আগে ঘটনাটা শুনুন। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 6306, হাদিস নাম্বার 6307, হাদিস নাম্বার 6308 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, যখন আমি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলাম, এই যে বোরাকের পৃষ্ঠে যাচ্ছি, যাবার সময় রাসূলুল্লাহ বলছেন, মারারতু লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি। রাসূলুল্লাহ বলছেন, যেই রাত্রিতে আমার মেরাজ হয়েছে, কাবা শরীফ থেকে আমি যখন বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করছিলাম, ভ্রমণকালীন আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নিজ কবরে দাঁড়িয়ে কি করছেন ভাই? নামাজ পড়ছেন। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান আমার নবী দেখলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটা কি জাল সহিহ? একটু হানা বলুন না, এটাকে জাল বলা যাবে না, সহিহ বলা যাবে না, সহিহ হাদিস। সহিহ হাদিসে স্পষ্ট নবীজি বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এখানে দুইটা মসলা আমি বলতে চাই। নবীরা ইন্তেকাল তো করেছেন, কিন্তু নবীগণকে মুর্দা বলা যাবে? আপনারা মরার পরে নামাজ পড়তে পারবেন? আপনার বাপ পারবে, আপনার মাদ্রাসার মৌলবীরা পারবে, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার পারবে। মরার পরে কোন ব্যক্তি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। আচ্ছা, আমরা বুঝলাম কি করে? তার হাদিসটা নিন। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, দেওবন্দ থেকে ছাপানো। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে রাসূলুল্লাহ নিজেই বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, তার আমলটা বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয় ভাই? আমল বন্ধ হয়, আমল ক্লোজ হয়ে যায়। আমলটা কি? আমাদের নামাজ আমাদের আমল, আমাদের রোজা আমাদের আমল। তার মানে মরার পরে আর আমল করা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার 1000 বছর পূর্বে পরেও মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তার মানে পাবলিকের, সাধারণ পাবলিকের নামাজ আপনার মরার পরে বন্ধ হয়ে যায়, কিন্তু নবীগণের ইন্তেকালের পরে নবীগণের নামাজ চালু থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীগণের ইন্তেকালের পরে নবীগণের নামাজ চালু না বন্ধ? আমল চালু না বন্ধ? আমল চালু থাকে। একটা আর হাদিস দিয়ে দিই এই প্রসঙ্গে। একটা হাদিস রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, হাদিসটি মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 3425 এর মধ্যে লিপিবদ্ধ আছে। ইমাম হাইসামি বলছেন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। অর্থাৎ নবী বলছেন, প্রত্যেক নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী, যতগুলো নবী ইন্তেকাল করেছেন, সমস্ত নবীরা নিজ নিজ কবরে জীবিত আছেন, জিন্দা আছেন, এবং সমস্ত নবীগণ নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, দেবন্দী ভাইরা বলছে নবী মুর্দা। আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে, নাম নিচ্ছি, গালি দিচ্ছি না বাবা, নাম নেওয়াটা কি পাপ? আপনার নাম আব্দুর রহমান, তো আপনার আব্দুর রহমান বলা যাবে না?
যাবে না? হ্যাঁ, তো দেবন্দির নাম নিলাম, গালি তো দিলাম না। মুসলমান দেবন্দিরা ইসমাইল দেবী যেমন আপনার তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখেছেন নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। কথা বোঝা গেল? মুসলমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের ওয়াহাবি বক্তা বলছে নবী কবরে মৃত অবস্থায় আছে। মতিউর রহমান মাদানিও বলছে নবী কবরে মৃত অবস্থায় আছেন। এরা সব বলছেন মৃত, নবী কবরে মৃত, কিন্তু নবী নিজেই বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জিন্দা জীবিত আছে। মুসলমান আপনাকে বলতে চাই আর কি করছেন? ইউসাল্লুন, তারা নামাজ পড়ছেন। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? ভাই জিন্দা না মুর্দা? জীবিত না মৃত? আর আপনি আর আমি মারা যাওয়ার পরে আমরা জিন্দা না মুর্দা? আমরা মুর্দা। আমরা আলাদা, নবীগণ আলাদা। এবার প্রশ্ন হলো মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছেন, নবীজি বোরাকের পৃষ্ঠে অনেক উপর থেকে বোরাকের পৃষ্ঠে থেকে দেখছেন। আচ্ছা বলেন তো, নামাজ আপনি তো কবরস্থানে অনেকবার গেছেন, কবরের ভিতরে কি হচ্ছে এটা আপনি দেখতে পেয়েছেন কোনোদিন? এটা হানা বলুন না। আচ্ছা, কবরটা যদি খুলে দেওয়া যায়, আপনাকে যদি দেখিয়ে দেওয়া হয় ওই আপনার লাশটাকে, তাহলে কি বলতে পারবেন? তাহলেও তো বলা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই কবর বাঁধা আছে, কবর বন্ধ আছে। আমার রাসূলুল্লাহ বহু উপর থেকে ওই কবরকেও দেখছেন, আর ওই কবরকে দেখার পরে কবরের ভিতর কি হচ্ছে সেটাও বলছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর দৃষ্টি আলাদা, আপনাদের দৃষ্টি না এক। নবীর চোখ আলাদা, আপনাদের চোখ আলাদা। দেখবেন একটু ভাই, যখন খুব দ্রুত গাড়ি নিয়ে যাবেন, খুব দ্রুত যখন গাড়ি নিয়ে যাবেন মুসলমান, তো ওই জিনিসগুলো যারা গাড়ির পাশে যে জিনিসগুলো সেগুলো ভালো করে লক্ষ্য করা যাবে না। লক্ষ্য করা যাবে? হ্যাঁ, মনে হচ্ছে ফট করে চলে গেল। বোরাকের থেকে বেশি দ্রুত বেগে কোনো সওয়ারি যেতে পারে। ইভেন বলা হয়েছে এই চোখের যতটা জ্যোতি যত দ্রুত যায় তার থেকে বেশি দ্রুত এই বোরাক চলে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বোরাক এত দ্রুত যাওয়ার পরেও রাসূলুল্লাহ কবরের ভিতর কি হচ্ছে সেটাও দেখে নিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহকে আমাদের নিজের মতো বলা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন কবরের ভিতরে। এরপরে নবীজি বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন কি জাননি? এই জোরে বলুন না বাবা। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য শরীরটা বার করতে হবে না? হবে না? হাত বার করতে হবে না? হবে না? চেহারা বার করতে হবে না? হবে না? পা বার করতে হবে না? হবে না? হবে না? মুসলমান, এখানে আমাদের মুফতি সাহেব হয়তো হাত বার করার আপনার ওয়াকিয়া বলেছেন, আপনার সেটার উপর দলিল চেয়েছেন, কেউ বলেছে হাদিস দাও, না হলে মানবো না। হে মুসলমান, আপনাকে বলতে চাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সবথেকে মর্যাদা সম্পন্ন রাসূল। মুসলমান মুহাম্মদ সাল্লামকে তো ছাড়েন, অন্যান্য নবীগণ বোরাকের আপনার কি বলছে মেরাজের রাত্রিতে সবাই নিজের নিজের কবর থেকে বের হয় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সরজমিনে সবাই পৌঁছেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত বার করার বিষয়টা ইজি কিনা ভাই? ইজি না? এই মুসলমান, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। মুসলমান, একটা প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখানে একজন প্রশ্ন করেছেন, কোথায় দেখলাম, হ্যাঁ, মুহররম মাসে আমাদের করণীয় কি? তো কি কি করণীয় বলে দিয়েছি, আবার বলার প্রয়োজন আছে? আচ্ছা, রাফুল ইয়াদাইন কি? আমরা কেন রাফুল ইয়াদাইন করি না জানাবেন। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নগুলো কি কমিটির তরফ থেকে? হ্যাঁ, এটা কি কমিটির তরফ থেকে দিয়েছেন? আচ্ছা, যাই হোক, রাফুল ইয়াদাইন কেন করি না শুনেন। ইসলাম প্রচার হয়েছে স্লোলি এন্ড গ্রাজুয়ালি। ইসলাম প্রচার হয়েছে স্লোলি এন্ড গ্রাজুয়ালি। মুসলমান, আপনারা কুরবানি করেন না? কুরবানি করেন কি করেন না? কুরবানির গোশত খান কি খান না? কতদিন খান ভাই?
কতদিন বলুন না? কেউ 5 দিন, কেউ 10 দিন, কেউ 1 মাস, কেউ 1.5 মাস, কেউ 2 মাস, কেউ কুরবানি সৃষ্টি করে এই কুরবানি সেই কুরবানি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। হয় কি হয় না? মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু কুরবানি গোশত খেতে হয় কয়দিন? খেতে হয় 3 দিন। আপনারাই বলছেন খেতে হয় 3 দিন, কিন্তু খাচ্ছেন 3 সপ্তাহ। আপনি বলছেন খেতে হয় 3 দিন, কিন্তু খাচ্ছেন 3 মাস। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, লা তাকুলু লুহুমাল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম। হে আমার উম্মতিরা, তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খাবে না। 3 দিনের বেশি রাসূলুল্লাহ গোশত খেতে নিষেধ করেছেন। এরকম হাদিস সিয়াসিতার মধ্যে আছে। এই হাদিসটা যারা পেয়েছে, এই হাদিসটা যারা পড়েছে, এ ডাইরেক্ট বলছে যে 3 দিনের বেশি খাওয়া যাবে না। নিয়ম হলো 3 দিন। নিয়ম হলো কত দিন? 3 দিন। তাহলে 3 দিনের পরে গোশত খাচ্ছেন কেন আপনারা? এবার আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহাইতুকুম আন লুহুমিল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম ফামসিকু মা বাদালাকুম। রাসূলুল্লাহ বলছেন, হে আমার উম্মতিরা, তোমাদেরকে আমি কুরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলাম, কিন্তু আজ থেকে আমি তোমাদেরকে পারমিশন দিলাম, ইজাজত দিলাম, যতদিন পারো কুরবানির গোশত খেতেও পারবে, রাখতেও পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস হলো কয় রকম বলুন না? একদম অপোজিট। একটাতে রাসূলুল্লাহ বলছেন কুরবানির গোশত 3 দিনের বেশি খেও না, আর এক হাদিসে বলছেন রাসূলুল্লাহ আজ থেকে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া এবং রাখা দুইটার আমি অনুমতি দিলাম। মুসলমান, এখানে যে প্রথম হাদিসটা পড়েছিলাম এটা হলো প্রারম্ভিক ইসলামিক যুগে। প্রারম্ভিক ইসলামিক যুগে আপনার কোন এক কারণে রাসূলুল্লাহ 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন, কারণ সেই সময় ধনী ব্যক্তি ছিল অল্প আর গরিব ব্যক্তিরা ছিল অনেক বেশি। ধনী ব্যক্তিরা উট জবাই করে যদি গোটা বছরের জন্য গোশত খেতে থাকতো, গরিবরা কিন্তু গোশত পেত না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যে তোমরা 3 দিনের জন্য গোশত রেখে নাও, বাকি সব গোশত গরিবের মধ্যে বিতরণ করে দাও, গরিবের মধ্যে বিতরণ করে দাও। তারপরে আস্তে আস্তে জিহাদ হতে লাগলো, মুসলমানরা বিজয় হতে লাগলো, চতুর্দিক থেকে মালে গনিমত পেতে লাগলেন, চতুর্দিক থেকে আপনার সম্পদশালী হতে লাগলেন মুসলমানরা। এবার সম্পদশালী হতে 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 ধনী ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি, গরিবের সংখ্যা অনেক কম হয়ে গেছে। কথা বোঝা গেল? এবার যদি রাসূলুল্লাহ বলতেন 3 দিনের জন্য গোশত রাখো, বাকি গরিবকে দিয়ে দাও, তো গরিবের চাল পর্যন্ত গরিবের চাল পর্যন্ত গোশত হয়ে যেত কি যেত না? হ্যাঁ, ধনী রাখে তো 3 দিন, আর গরিবরা 3 বছরও শেষ করতে পারতো না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন তোমরা এখন থেকে 3 দিনের জন্য গোশত রাখবে। এই 3 দিনের জন্য গোশত রাখা যে হাদিসটা রাসূলুল্লাহ বলছেন আজ থেকে তোমাদেরকে আমি পারমিশন দিলাম, যতদিন পারো কুরবানির গোশত খেতেও পারবে, রাখতেও পারবে। এই জন্য ফ্রিজে কেউ যদি কুরবানির গোশত রাখে, জায়েজ হবে না? না জায়েজ? জায়েজ না না জায়েজ? জাল দিয়ে দিয়ে কেউ যদি কুরবানির গোশত রাখে, জায়েজ হবে না না জায়েজ? কেউ যদি কুরবানির গোশত শুকিয়ে রাখে, সেটা জায়েজ না না জায়েজ? সেটাও জায়েজ হবে। শুকিয়ে কেউ যদি রাখতে চায়, সেটাও জায়েজ। আগুনে জ্বালিয়ে যদি রাখতে চায়, সেটাও জায়েজ। ফ্রিজে যদি কেউ রাখতে চায়, সেটাও জায়েজ। আর রান্না করে জাল দিয়ে দিয়ে যদি রাখতে চায়, সেটাও জায়েজ। যে কোনো কৌশলে আপনি রাখতে চাইলে রাখতে পারবেন। কথা বোঝা গেল? তো হাদিস আছে 2 রকম, হাদিসের অ্যানালাইসিস করতে হবে। রাফুল ইয়াদাইন করা এবং রাফুল ইয়াদাইন না করা, 2 রকমই হাদিস আছে। কথা বোঝা গেল? রাফুল ইয়াদাইন করা আর রাফুল ইয়াদাইন না করা। রাফুল ইয়াদাইন বুঝেন আপনারা? এই যে রুকুর সময় হাত তুলে এইরকম করছে না? হ্যাঁ, করে না?
আপনার ওই আহলে হাদিসরা আমরা করি যখন নামাজে প্রবেশ করলাম তখন এরকম রাফুল ইয়াদাইন করলাম, আল্লাহু আকবার, হাত উঠালাম, রাফুল ইয়াদাইন হাত উঠা, আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, তারপরে আমরা আর হাত উঠাই না। কিন্তু গায়ের মুকাল্লিদদেরকে দেখবেন এরা যখন রুকু করবে রুকুর আগেও করবে আর রুকুর পরেও করবে, আছে কি নাই? কিছু কিছু জায়গায় সাজদার সময়ও করা হয়। সম্মানিত মুসলিম সমাজ, আহলে হাদিসরা সাজদার সময় করে না, কিন্তু বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এইগুলো যদি অ্যানালাইসিস করেন, এই অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রারম্ভিক ইসলামিক যুগে রুকুর সময় রাফুল ইয়াদাইন করছেন, হাত তুলছেন, আপনার তাকবীরে তাহরিমের সময় হাত তুলছেন, আর সাজদার সময়ও হাত তুলছেন। তিনটা সময়। কয়টা সময়? তিনটা। তাকবীরের সময়, রুকুর সময় আর সাজদার সময়, তিন জায়গায় হাত উত্তোলন করছেন। কিন্তু ভাই এটা হলো প্রারম্ভিক ইসলামিক যুগে। এবার আসেন আপনি তিরমিজি শরীফের হাদিস, সুনান আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, আলা ওয়াসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবা বন্ধুগণ, তোমাদেরকে কি আমি রাসূলুল্লাহর নামাজ আদায় করে দেখাবো না? রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন সেটাকে আমি তোমাদেরকে দেখাবো না? তো তার বন্ধুগণ বললেন, হ্যাঁ দেখান। তাফা সাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান আও ইল্লা ফি আউয়ালি মাররাতিন। অর্থাৎ সেই ব্যক্তি, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামাজ দেখালেন যে নবী এইভাবে এইভাবে নামাজ পড়তেন। তিনি দেখাতে গিয়ে শুধু তাকবীরে তাহরিমের সময় হাত উঠালেন, তারপরে আর হাত তুললেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি জালও নয়, হাদিসটি যঈফও নয়, হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। বাস মুহাদ্দিস হাদিসটিকে সহিহ সনদে বর্ণিত করেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় রাসূলুল্লাহ প্রারম্ভিক ইসলামিক যুগে রাফুল ইয়াদাইন যদিও করেছেন, কিন্তু আপনার শেষের দিকে রাফুল ইয়াদাইন করা বন্ধ করে দিয়েছেন। এই জন্য রাফুল ইয়াদাইন করা এটা হলো মানসুখ, এটা রহিত হয়ে গেছে। আর রাফুল ইয়াদাইন না করা এটা হলো নাসিক, এটা হলো আমল, চালু আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য বর্তমান রাফুল ইয়াদাইন করা যাবে, বর্তমান রাফুল ইয়াদাইন করা যাবে। মদ পান করা হালাল না হারাম? এখন কি হারাম? প্রারম্ভিক ইসলামিক যুগে কি ছিল? হালাল ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা মদ পান করতে পারো, কিন্তু নামাজের পাশে যখন যাবে, নামাজ যখন পড়তে যাবে তখন পান করবে না, অন্য টাইমে করবে। কথা বুঝা গেল? তো এখনো মদ পান হালাল, শুধু নামাজের সময় হারাম। তারপরে আরেকটি আয়াত আসলো যে এখন সর্বদা হারাম, মদ না পাক চলবে না। তো তিন পর্যায়ে গিয়ে মদ পানটা হারাম প্রমাণিত হয়েছে। এবার যদি প্রথমকার বিষয়গুলো উঠিয়ে কেউ যদি প্রমাণ করে না আমি মদ পান করবো, এখানে এই হাদিস থেকে তো মদ পান করা হালাল প্রমাণ হয়। কথা বোঝা গেল? তো এটা চলবে না। তো হাদিসগুলো অ্যানালাইসিস দেখতে হবে যে এই হাদিসটা আগের হাদিস না পরের হাদিস। মুহাদ্দিসগণ সব হাদিস বয়ান করেছেন, এবার অ্যানালাইসিস আপনাকে করতে হবে। রাফুল ইয়াদাইন এই জন্য আমরা হানাফিরা করি না, কারণ রাফুল ইয়াদাইন করার হাদিসগুলো রহিত হয়ে গেছে। আর রাফুল ইয়াদাইন না করার হাদিসগুলো এটা হলো নাসিক, এটার উপর আমল চালু থাকবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন। শরীয়তের দৃষ্টিতে দেলের ছেলের বিয়ের জন্য ডিমান্ড চাওয়া বিধান কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে ছেলেদের বিয়ের সময় যৌতুক চাওয়া ডিমান্ড করা যে এত টাকা না হলে মেয়েকে বিয়ে করব না। কুকুরের মাংস খাওয়া যেভাবে হারাম, শুকুরের মাংস খাওয়া যতটা হারাম, তার থেকে বেশি বড় হারাম হলো এই আপনার বিয়ের সময় যৌতুক চাওয়াটা। কথা বোঝা গেল? হ্যাঁ, কারণ শুকুরের মাংস খেলে শুধু আপনি পাপী হলেন, আপনি গুনাহগার হলেন, এটা অন্যদিকে রিঅ্যাকশন নেবে না, কিন্তু যৌতুকটা রিঅ্যাকশন নেবে। আপনি যৌতুক চেয়েছেন, আপনি মেয়ের বাবার উপর অত্যাচার করেছেন, তার উপর জুলুম করেছেন, তাকে লাঞ্ছিত করেছেন। আপনি যৌতুক চেয়েছেন, যৌতুক চাওয়ার পরে আপনার স্ত্রী যদি যৌতুক পরিশোধ না করে, আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি তার উপর অত্যাচার করবে। অনেক
অনেকগুলো মেয়ে যৌতুকের চাপের কারণে, যৌতুকের অত্যাচারের কারণে আত্মহত্যাও করেছে কি করেনি, বিষপান করেছে কি করেনি, অনেকগুলো মেয়ে ফাঁসি লাটকিয়ে মারা গেছে। এই যে সুইসাইড করেছে, আপনার আত্মহত্যা করেছে, এটা হলো রিঅ্যাকশন, এটা হলো এই আপনার যৌতুকের রিঅ্যাকশন। মুসলমান আপনাকে বলতে চাই, তাই ইসলাম শরীয়তে যৌতুক এটা টোটালি নিষিদ্ধ, নাজায়েজ, হারাম, এটা চলবে চলবে না। আমাদেরকে করা উচিত, যেই বিয়ে বাড়িতে গান বাজনা হবে, যেই বিয়ে বাড়িতে নাচ গান হবে, যেই বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হবে, যেই বিয়ে বাড়িতে যৌতুক নেওয়া হবে, এই বিয়ে বাড়িগুলোকে টোটাল বাইকট করা উচিত, যে এই বিয়ে বাড়িতে আমি যাব না। আসলে নিষেধ। আমি আমার কথা বলছি, আমজাদ হোসেন সিমনানি, আমি আমার কথা বলছি। আমি যদি জানি যে কোথাও ডিজে গান বাজনা হচ্ছে, আপনার বিয়েতে হারামকারী হচ্ছে, আমরা যাই না। ইভেন আমরা যদি জানতে পাই যে এই বিয়েটা যৌতুক নিয়ে ডিমান্ড করে, চুক্তি করে আপনার টাকা নিয়ে বিয়েটা করা হচ্ছে, আমজাদ হোসেন সিমনানি শুনতে পেলে এই বিয়েতে যায় না। আর আপনাদেরও যাওয়া উচিত, উচিত বাপ, এই বিয়েতে যাওয়া উচিত নয়। কারণ ওই টাকাতে, যৌতুকের টাকা দিয়ে আপনাকে খাওয়াবে। কথা বোঝা গেল? ও নিজের বাপের টাকাতে খাওয়াচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আচ্ছা বলুন তো ভাই, সূর্যের বেশি দাম না নারীর বেশি দাম, কোনটা? বলছে হুজুর সূর্য এত বড়, চন্দ্রের বেশি দাম চাঁদ না নারীর বেশি দাম, কোনটা? পাহাড় পর্বতের বেশি দাম। একটা আয়াত শোনাই। সূর্যকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? চন্দ্র সৃষ্টি করেছেন কে? জমিন বানিয়েছেন কে? আকাশ বাতাস বানিয়েছেন কে? নাইট্রোজেন অক্সিজেন বানিয়েছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত জিনিসের সৃষ্টিকর্তাকে আল্লাহ। ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহর মাধ্যমে। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এত বড় জমিনকে বানিয়েছেন কেন? সাগর নদী নালাকে বানিয়েছেন কেন? সূর্যকে বানিয়েছেন কেন? চন্দ্রকে বানিয়েছেন কেন? হিমালয় পর্বতকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেন? কারণটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনে কারণটা কি? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 29 এর মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনো, আমি সূর্য বানিয়েছি বান্দা তোমার জন্য, চন্দ্র বানিয়েছি বান্দা তোমার জন্য, জমিনকে বানিয়েছি বান্দা তোমার জন্য, হে গাছপালা নদী নালাকে বানিয়েছি বান্দা তোমার জন্য, পাহাড় পর্বতকে বানিয়েছি বান্দা তোমার জন্য, সমস্ত কায়নাতে যা কিছু দেখছো তোমার সমস্ত জিনিসকে বানিয়েছি মানুষ তোমার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কার জন্য ভাই? চন্দ্র বানিয়েছে কার জন্য? একটু হানা বলুন না। মানুষের জন্য। মুসলমান, যদি চন্দ্র বানা হয় মানুষের জন্য, বলুন তো চন্দ্রের বেশি দাম হবে না মানুষের বেশি দাম? এই জোরে বলুন। যদি মানুষকে বানা হতো চাঁদের জন্য, তো চাঁদের বেশি দাম হতো না? যেমন এই রুমালটা বানানো হয়েছে আমার জন্য, নাকি? তা আমার বেশি দাম না রুমালের বেশি দাম? আমার বেশি দাম। মুসলমান ওই তদ্রুপ আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে বানিয়েছেন মানুষের জন্য। এই জন্য পাহাড়ের থেকে দাম বেশি একটা মানুষের, চন্দ্র থেকে দাম বেশি একটা মানুষের। আপনার কীট কি বলছে, গাছপালা নদী নালা পাহাড় পর্বত থেকে বেশি দামি হলো আপনার একজন মানুষের। হীরা জহরা ডায়মন্ড সোনা চাঁদি অপেক্ষা বেশি দামি একজন মানুষের। আচ্ছা বলুন তো, মেয়েরা মানুষ হয় কিনা? বলুন না। মেয়েরাও তো মানুষ না? মানুষ নয়? মেয়েরাও মানুষ। যদি মেয়েরাও মানুষ হয়, বলুন না ভাই, চাঁদের বেশি দাম না নারীর বেশি দাম? জোরে বলুন। হ্যাঁ, সোনার বেশি দাম না নারীর বেশি দাম? একটা আপাচির বেশি দাম না নারীর বেশি দাম? একটা মারুতির বেশি দাম না নারীর বেশি দাম? যদি নারীর দাম বেশি হয়, তাহলে একটা আপাচির জন্য নারীকে রিজেক্ট করা যাবে না। 10 লাখ টাকার জন্য মেয়েকে বাদ দেওয়া যাবে না। একটা আপাচির জন্য, একটা মারুতির জন্য মেয়েকে রিজেক্ট করে অন্য জায়গায় বিবাহ করা যাবে
না, কিন্তু করে কি করে না? যৌতুক চলবে না। যারা যারা বলছে হুজুর চলবে না, যখন নিষিদ্ধ না যায় হারাম, তা আগামীতে যদি আমরা বিবাহ করি আমরা নিব না। আর যারা বিবাহ করে নিয়েছি তারা যদি আমাদের নিজের ছেলে মেয়েদেরকে বিবাহ দিই, ছেলেদেরকে নাতিকে পোতাকে যদি দে, তা আমরাও যৌতুক নিব না। এরকম যারা প্রতিজ্ঞা করছেন, ইসলামের উপর আমল করার চেষ্টা করছেন, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, যারা যারা হাত তুলেছেন, এই বাচ্চা কাচ্চা সবাই হাত তুলেছে। যৌতুক নেবেন না। কে কে বলছে হুজুর? যারা নিয়ে নিয়েছে তাদের কি হবে নাকি? এ তো বড় হারাম। যারা নিয়ে নিয়েছে তাদের কি হবে? কথা বোঝা গেল? তো মোরও জাহান্নামে যাব। মরলে কোথায় যাবে? তো শরীয়তের দৃষ্টিতে হয়ে গেল, যারা যৌতুক নিয়ে নিয়েছে এরা মাফি নেওয়ার চেষ্টা করবেন। কারণ যৌতুক নেওয়ার পরে 7খানা হজ করে এসে যদি মনে করেন যে যৌতুকের গুনাহটা মাফ হয়ে গেছে, হবে না, হবে না। 7খানা হজ করার পরেও যৌতুকের গুনাহ মাফ হয় না। পদ্ধতি কিন্তু এর একটা আছে। পদ্ধতিটা কি বলবো? বলবো। যৌতুক মাফ করার পদ্ধতি হলো এই, যাহা কিছু আপনি আপনার শ্বশুর আব্বার কাছ থেকে যৌতুক নিয়েছেন, ডিমান্ড করে নিয়েছেন, সমস্ত জিনিস একত্রিত করুন, সমস্তরা হিসাব করুন। হিসাব করার পরে ওই টাকাটা ম্যানেজ করে শ্বশুর বাড়িতে যান, শ্বশুরের হাতে দিয়ে, শ্বশুরকে দিয়ে ওই টাকাটা দিয়ে বলুন, শ্বশুর আব্বা আই এম সরি। শ্বশুর আব্বা কি বলতে হয়? আই এম সরি শ্বশুর আব্বা, ভুল হয়ে গেছে, এটা যৌতুক নিয়েছিলাম, ডিমান্ড করেছিলাম, চাপ সৃষ্টি করে এটা টাকা নিয়েছিলাম, এটা নেওয়া আমার উচিত হয়নি। এ শ্বশুর আব্বা আপনার টাকা আপনি ফেরত নিন আর আমাকে মাফ করে দেন। এরপরে শ্বশুর আব্বা যদি আপনাকে মাফ করে দেন, আপনার মাফ হয়ে যাবে। কিন্তু আপনি ওখানে মাফ না নিয়ে মসজিদের কোনায় গিয়ে যদি বলেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন আল্লাহ, আল্লাহ মাফ করবেন না। কারণ এটা হলো হাক্কুল ইবাদ, এটা হলো বান্দার হক, বান্দার কাছেই মাফি নিতে হবে। কথা বোঝা গেল? বান্দার কাছেই মাফি নিতে হবে, শ্বশুর আব্বার কাছে মাফ নিতে হবে। মুসলমান যারা যারা যৌতুক নিয়েছেন সবাই মাফ নিয়ে নেবেন। আচ্ছা, দ্বিতীয় বলেছেন আল্লাহর আকার না নিরাকার। বর্তমান সময় কিছু আলিম বলছে যে আল্লাহর আকার আছে, তাহলে আমরা কোনটা মানব? মুসলমান এখানে যারা যারা প্রশ্ন করেছেন, যেটা প্রশ্ন করেছেন, এক একটা প্রশ্নের উপর এক একটা জালসা হয়ে যায়। গতকালকে আমি একটা মুনাজারাতে ছিলাম, দাসপাড়া এলাকায় একজন মুহাদ্দিস নামে পরিচিত ব্যক্তি বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত, নাজায়েজ, হারাম, চলবে না। ও নিজেও করতো, এখন বাদ দিয়ে দিয়েছে। তো ওটারই কালকে মুনাজারা ছিল, ওপেন চ্যালেঞ্জ ছিল যে আমরা আসছি, জালসা করছি, যারা পারবে আমাদের সঙ্গে মুনাজারার জন্য আসতে পারে। কথা বোঝা গেল? আসলো না, এসেছিল কিছু, এসেছিল দূর থেকে কথা বলছে। আমি যখন বললাম ভাই দূর থেকে নয়, কাছে আসো, এখানে বসে মুনাজারা করো, বসে ডিবেট করো, তো এত করে ডাকলাম, আসলোই না। কথা বোঝা গেল? ও দূর থেকে ঘেলছে। মুসলমান এই যে আকার নিরাকার, আকার নিরাকার প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে, গোটা একটা বই, আল্লাহ সাকার না নিরাকার, এই প্রসঙ্গে বইটি আপনি পড়বেন। আমাদের সুন্নিদের আকীদা হলো আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই। There is no shape of Almighty Allah. There is no shade of Almighty Allah. There is no picture of Almighty Allah. There is no statue of Almighty Allah. There is no body of Almighty Allah. There is no any part of body of Almighty Allah. আমাদের বিশ্বাস হলো আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো অঙ্গ অংশ নাই। কথা বোঝা গেল? এবার আপনি বলবেন হুজুর, কোরআন শরীফের মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায় ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, রিজলুল্লাহ, আল্লাহর পা, নাফসুল্লাহ, আল্লাহর নাফস।
তো এই যে হাত পা চেহারা এগুলা কি তাহলে বুঝাই আপনাকে। দেখেন আপনার মধ্যে দুইটা জিনিস আছে, দুই ধরনের জিনিস। একটা হলো আপনার হাত পা চোখ মুখ ইত্যাদি, আর একটা আছে আপনার মধ্যে আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার শক্তি, আপনার ইচ্ছা শক্তি, আপনার ভালো হওয়া খারাপ হওয়া, এগুলা আছে কি নাই? নাই জি। আপনার জ্ঞান আছে কি না আপনার মধ্যে? আপনার মধ্যে হাত পা ইত্যাদি যে আছে এগুলা হলো আপনার অঙ্গ, আপনার অঙ্গ। আর অঙ্গর আকার আছে কি নাই? অঙ্গর আকার আছে, কিন্তু আপনার মধ্যে যে জ্ঞান গরিমা আছে, বুদ্ধি আছে, এটার কোনো আকার আছে? এগুলাকে কি বলা হয়? জ্ঞানটাকে কি বলা হয়? এই গরিমাটাকে কি বলা হয়? মুসলমান আপনার শক্তিটাকে কি বলা হবে? কি বলা হবে এটাকে? এগুলা তো অঙ্গ নয়, এগুলা তো অংশ নয়, এগুলা তো আপনার দেহের পার্ট নয়। এগুলা কি? এগুলা হলো এক একটা করে বৈশিষ্ট্য, এক একটা করে বৈশিষ্ট্য, এক একটা করে গুণ। এটাকে বলা হয় গুণ, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটা বলা হয় আরবিতে বলা হয় সিফাত। মুসলমান ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আল ফিকহুল আকবরের মধ্যে যে আপনার পেজ নাম্বার 27 এর মধ্যে ইরশাদ করেন, ফামা যাকারাহুল্লাহু ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। অর্থাৎ আল্লাহ তাআলা যে হাতের কথা, আল্লাহর যে চেহারার কথা কোরআনে উল্লেখ হয়েছে, এগুলা আল্লাহ তাআলা অঙ্গ অংশ নয়, এগুলা হলো এক একটা করে আল্লাহর গুণ, আল্লাহর অ্যাট্রিবিউট, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। জোরে বলে সুবহানাল্লাহ। কি এগুলা বাপ? বৈশিষ্ট্য, এক একটা করে গুণ। আর গুণের কোনো আকার হয়? গুণের আকার হয়? তো আমাদেরও হাত আছে, আল্লাহরও হাত আছে, আল্লাহর হাতের কোনো আকার নাই। আমাদের হাতের আকার আছে কি নাই? আমাদের হাতের আকার আছে, আল্লাহর হাতের কোনো আকার নাই। আমাদেরও চেহারা আছে, আল্লাহরও চেহারা আছে, কিন্তু আমাদের চেহারাটা হলো আমাদের অঙ্গ, আর আল্লাহর চেহারাটা হলো আল্লাহর এক একটা গুণ। এই জন্য আল্লাহর চেহারার কোনো আকার নাই, মানুষের চেহারার আকার আছে। কথা বোঝা গেল? আপনাকে শুধু চেহারা দেখিয়ে ধোকা দিবে, আপনাকে শুধু হাত দেখিয়ে ধোকা দিবে। মুসলমান, আল্লাহর হাত আর মানুষের হাত কি এক? না। আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা সূরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো বা আল্লাহর সঙ্গে কাউকে সাদৃশ্য করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নিরাকার না সাকার? এই জন্য আল্লাহ তাআলা নিরাকার না সাকার? যেই ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে মাখলুকের সঙ্গে সাদৃশ্য করে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার আকার আকৃতি প্রমাণ করে, এই ব্যক্তি কাফির হবে, কাফির কাফির কাফির। এই ইসলাম থেকে খারিজ হবে, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, মহিলাদের ঈদগাহে জামাতে নামাজ পড়া যাবে কি যাবে না, এটার হুকুম কি? মহিলারা ঈদগাহে যাবে না, মসজিদে যাবে না, জামাতে নামাজ পড়বে না, মহিলারা একাকী বাড়িতে নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর মুখের কথা তো মানবো না, এত বড় বড় টাকা দিয়ে বড় বড় মুফতিদেরকে ডেকে যদি মুখের কথাই মানতে হয়, তাহলে গ্রামের মুন্সির কাছেই শুনে নিতাম। তো হাদিস শুনুন, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 567। কত নাম্বার হাদিস বললাম? 567 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গাটা হলো? বাড়ি, মসজিদ নয়। মসজিদ কোন জায়গায় বলেছেন? রাসূলুল্লাহ নিজের জাহিরি জিন্দেগিতে কোন জায়গায় এ কথা বলেননি যে মহিলারা মসজিদে গেলে বেশি নেকি পাবে, ঈদগাহে গেলে বেশি নেকি পাবে। একটা হাদিসও দেখাতে পারবে না পৃথিবীর বুকে, এরকম একটা হাদিস নাই। তবে রাসূলুল্লাহ বলছেন যে মহিলাদের সবথেকে উত্তম জায়গা, সবথেকে নেকির জায়গা কোনটা? বাড়ি। আরেকটা হাদিস শুনাই, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস?
এজন্য কত নম্বর হাদিস 570 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সালাতিহা ফি বাইতিহা। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন একজন মহিলা নিজ বেডরুমে, কোথায়? বেডরুম, যেখানে সে শোন করে, যেটা তার পার্সোনাল রুম, এই পার্সোনাল রুমে মহিলার নামাজ পড়া, সাধারণ রুম, আপনার কমন রুম, বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা বেশি নেকি। বাড়ির বারান্দা থেকে বেডরুমে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে। আর রাসূলুল্লাহ আগে বলছেন আর বেডরুম থেকেও যদি কোনো অন্দরমহল থাকে, লুকানো ছুপানো রুম থাকে, সেই রুমে কোনো মহিলা যদি নামাজ পড়ে তাহলে বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, একজন পুরুষ যদি বাড়িতে নামাজ আদায় না করে, একাকী নামাজ না পড়ে, পুরুষ যদি জামাতের সহিত নামাজ পড়ে, কত গুণ বেশি নেকি পাবে? এক হাদিসে রাসূলুল্লাহ বলছেন 25 গুণ বেশি নেকি পাবে। কত গুণ? 25 গুণ। পুরুষটা একাকী নামাজ না পড়ে যদি জামাতের সহিত নামাজ পড়ে 25 গুণ বেশি নেকি পাবে। দ্বিতীয় হাদিসে রাসূলুল্লাহ বলছেন একজন পুরুষ যদি একাকী নামাজ না পড়ে জামাতের সহিত নামাজ পড়ে তাহলে 27 গুণ বেশি নেকি পাবে। কত গুণ? 27 গুণ বেশি নেকি পাবে। আর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি জামে সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ বলেন কোন মহিলা যদি আপনার জামাত পরিত্যাগ করে, জামাতকে ছেড়ে একাকী নামাজ আদায় করে, মহিলাটি জামাত বাদ দেওয়ার কারণে, একাকী নামাজ পড়ার কারণে ওই মহিলাটি 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ? আচ্ছা, কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? পুরুষ কোথায় বেশি নেকি পায়? জামাতে না একাকী? জামাতে। কত গুণ বেশি? 27 গুণ বা 25 গুণ। আর মহিলারা কোথায় বেশি নেকি পাবে? জামাতে না একাকী? একাকী পড়লে কত গুণ বেশি নাকি? 25 গুণ। এবার 25 গুণ বেশি নাকি হলো? আচ্ছা, এটাতে বসে চেয়ারটা যখন ফাঁকা আছে। এই মুসলমান আপনাকে বলতে চাই, মহিলারা যদি বাড়িতে বিনা জামাতে পড়লে 25 গুণ বেশি নেকি পায়, 25 গুণ বেশি নেকি পায়, তাহলে ওই মহিলাকে টেনে বাড়ি থেকে বের করে যারা মসজিদে নিয়ে যেতে চায়, এরা মহিলাদের নেকি কমালো না ভাই? এই কমালো কি কমালো না? মুসলমান যারা টেনে 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 হিচড়ে মহিলাদেরকে ওই আপনার ঈদগাহে নিয়ে যেতে চায়, এরা মহিলাদের নামাজের নেকিটা কমিয়েছে কি কমায়নি? কতটা কমিয়েছে? 25 গুণ কম করে দিয়েছে। মুসনাদ ইবনে আবি শাইবা জিল নাম্বার এই হাদিস নাম্বার 7620 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, শুনো মহিলারা শুনো, আমার পিছনে জামাতের সহিত নামাজ পড়া অপেক্ষা একজন মহিলা যদি বাড়ির কোণায় নামাজ পড়ে, বাড়ির ভিতরে নামাজ পড়ে বেশি নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা মাস্টারের কথা শুনবো না নবীর কথা শুনবো? কোনটা? কোনটা? নবী বলছেন মহিলাদেরকে বাড়িতে নিয়ে যাও, মাস্টার বলছে মসজিদে নিয়ে যাও। রাসূলুল্লাহ বলছেন মহিলাদেরকে বাড়ির কোণায় নামাজ পড়তে দাও। এই মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক মৌলভী মুন্সি বর্তমান বলছে এদেরকে মসজিদে নিয়ে যাও। নবী একদিকে, মাস্টার ডাক্তার আরেক দিকে, নবী একদিকে, মৌলভী মুন্সি আরেক দিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। মহিলারা মসজিদে যাবে না, জামাতে পড়বে না। একামতের সময় মুক্তাদিরা কখন দাঁড়ানো উচিত? আমার নবীর নাম চুম্বন দিয়ে 2 চোখে মাসা করা যাবে কি যাবে না? বলছি তো, এক একটা বিষয় এমন করে দিয়েছেন, এক একটা বিষয় 3 ঘন্টা করে ওয়াজ করা যাবে। জি এগুলা চালাবো? হ্যাঁ। মুসলমান একামতের সময়, একামতের পূর্বে কোন ব্যক্তি দাঁড়াবে না। একামত দেওয়া শুরু হলো, তার আগে বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। খবরদার, পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসই নাই
যে হাদিসে রাসূলুল্লাহ অথবা সাহাবায়ে কেরাম বলছে ইকামতের পূর্বে তোমরা দাঁড়িয়ে যাও, নাই। কথা বোঝা গেল? ফিকহ হানাফি, হানাফি ফিকহ শাস্ত্রে যারা হানাফি, যারা বাইরে হানাফি মানে না তারা ব্যাপার আলাদা। ফিকহ শাস্ত্রে, হানাফি ফিকহ শাস্ত্রে যতগুলো কিতাব, কোন কিতাবে ইকামতের পূর্বে দাঁড়ানোকে প্রাধান্য দেওয়া হয়নি। কথা বোঝা গেল? এবার হাদিসটা শুনুন। হাদিসটাতে কি লেখা আছে? রাসূলুল্লাহ বলছেন, এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে। মুসনাদ আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, মাজমাউজ যাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ আছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা উকিমাতিস সালাহ। রাসূলুল্লাহ বলছেন ইদা, যখন উকিমাতিস সালাত, নামাজের জন্য ইকামত দেওয়া হবে, এই নামাজের জন্য ইকামত দেওয়া হবে, সালাতের জন্য ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু, তো তোমরা কেউ দাঁড়াবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কি করবে জি? যখন ইকামত দেওয়া হবে, ইকামত দেওয়ার সময় রাসূলুল্লাহ বলছেন তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো। মুসলমান, এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইকামতের পূর্বে যারা দাঁড়িয়ে যায় তাদেরকেও নিষেধ করেছেন। ইকামতের শুরুতে যারা দাঁড়িয়ে যায় তাদেরকেও নিষেধ করেছেন, খবরদার হশিয়ার, ইকামতের পূর্বে কেউ দাঁড়াবে না, ইকামতের শুরুতে কেউ দাঁড়াবে না। কখন দাঁড়াবো? রাসূলুল্লাহ বলছেন যখন আমাকে দাঁড়াতে দেখবে। এই বিষয়ে ইমাম আপনার মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি হাদিস নকল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মুকাব্বির হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলতেন, তখন রাসূলুল্লাহ দাঁড়াতেন বা তখন রাসূলুল্লাহ হুজরা থেকে বার হতেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আজকাল কিছু মানুষ আছে যারা ইকামতের পূর্বে দাঁড়িয়ে যায়, বলে দাঁড়িয়ে যাও, লাইন সোজা করো। লাইন সোজা করাটা সুন্নাত, লাইন সোজা করাটা জরুরি। লাইন সোজা করলে নামাজ পূর্ণতা পায়। রাসূলুল্লাহ বলেছেন আকিমুস সুফুফ, তোমরা লাইন সোজা করে নাও, লাইন সোজা করে নাও, ওয়া তারাসু, আর এক অপরের সঙ্গে ঘাড়ে ঘাড় মিলিয়ে নাও। ফাইন্নী আরাকুম খালফা যাহরি, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার 120 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। ওহে আমার উম্মতিরা, রাসূলুল্লাহ বলছেন তোমরা যখন নামাজে দাঁড়াবে নামাজের লাইনগুলো সোজা করে নাও, এক অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাও। ফাইন্নী আরাকুম খালফা যাহরি, কারণ আমি তোমাদেরকে পিঠ পিছনে থাকা সত্ত্বেও দেখতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেইভাবে সামনে দেখতে পেতেন সেম ভাবে পিছনেও দেখতে, আপনার পিছনে দেখতে পান না? রাসূলুল্লাহ বলছেন আমি যেভাবে সামনে দেখতে পাই সেম ভাবে পিছনেও দেখতে পাই। আচ্ছা, আপনারা কি অন্ধকারে দেখতে পান? না। রাসূলুল্লাহ যেভাবে আলোতে দেখতে পেতেন তদ্রূপ অন্ধকারেও রাসূলুল্লাহ দেখতে পেতেন। বলুন তো ভাই, রাসূল কি আপনার মতো? বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলছেন ইন্নী আরাকুম খালফা যাহরি, নিশ্চয়ই আমি তোমাদেরকে পিছনে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লাইন সোজা করতে বলেছেন, সোজা করতে বলেছেন। এবার সোজাটা করব কখন? যদি আনাড়ি হয়, নামাজি কই রকম হয়? দুই রকম, একটা আনাড়ি আর একটা জাননেওয়ালা, নামাজ পড়ছে অভ্যাস তো আছে। আনাড়ি নামাজিকে যদি 10 মিনিট আগে দাঁড়িয়ে দেন, ইকামতের 10 মিনিট আগে যে তুমি লাইন সোজা করো, লাইনটা যদি সোজা করে নেন, দুইটা আনাড়ি মানুষকে দাঁড়িয়ে দিবেন, 10 মিনিট আগে থেকে লাইন সোজা করছে, তারপর দেখবেন এই আনাড়ি মানুষ এক রাকাতের পরে আগে বা পিছে হয়ে গেছে। হবে কি হবে না? এই জোরে বলুন না। আনাড়ি যারা হবে তাদেরকে 10 মিনিট আগেও দাঁড়িয়ে কোনো লাভ হবে
না। আর যারা নামাজি, পাক্কা নামাজি হবে, জাননেওয়ালা হবে, এদের জন্য টাইম লাগবে বাবা, এদের জন্য টাইম লাগবে। যখন হাইয়া আলাস সালাহ বলতে শুরু করলো, দাঁড়াতে শুরু করলেন, হাইয়া আলাল ফালাহ বলতে বলতে আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়াতো মাত্রই আপনার লাইন সোজা হয়ে যাবে। কথা বোঝা গেল? লাইন সোজা করার জন্য আগে দাঁড়ানোর প্রয়োজন আছে। হ্যাঁ, আর এখন তো মসজিদে আরো লাইন সোজা করে দিয়েছে, লাইনে দিয়ে দিয়েছে, এই লাইনে দাঁড়াতে হবে, লাইন টেনে দিয়েছে, এখন তো আরো দাঁড়ানোর প্রয়োজন। কথা বোঝা গেল? তো বাহানা করে এই প্রসঙ্গে দেওবন্দি ভাইরাও মিস্টেক করে, আহলে হাদিসরা তো মিস্টেক করে করে দেওবন্দিরা মিস্টেক করে। অথচ দেওবন্দি মাদ্রাসায় যে কিতাবগুলো পড়া হয় সেই কিতাবগুলো তো লিপিবদ্ধ আছে, ফিকহ শাস্ত্রের কিতাব, যে ইকামতের পূর্বে দাঁড়ানো চলবে না, হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে, হাইয়া আলাল ফালার জন্য দাঁড়াতে হবে। হানাফি মাযহাব, দেওবন্দটা হলো হানাফি মাযহাবের আপনার প্রতিষ্ঠান, হানাফি মাযহাবের প্রতিষ্ঠান। দেওবন্দি যদি হানাফি মাযহাবের প্রতিষ্ঠান হয়, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, قال আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসহাবুহু, আবু হানিফা এবং তার সাহাবীগণ, তার সাথীগণ, অর্থাৎ আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এরা সবাই বলেছেন যে আপনার যারা মুক্তাদি হবে, যারা নামাজ পড়বে, ইকামতের সময় এরা শুরুতে দাঁড়াবে না, ইকামতের পূর্বে দাঁড়াবে না, ইকামতের শুরুতে দাঁড়াবে না, বরং মুকাব্বির যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন দাঁড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আবু হানিফা বলছেন হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে হবে, এই আবু ইউসুফ বলেছেন হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতে হবে, আর আপনি কেমন হানাফি যে আপনি আগে দাঁড়িয়ে যাচ্ছেন? হ্যাঁ, জাল হানাফি, এটা জাল হানাফি। মুসলমান আপনাকে বলতে চাই, তো এই প্রসঙ্গে আলোচনা শেষ, আলোচনা শেষ, আগে চলি। এতগুলো প্রশ্ন। আচ্ছা, আমার নাম, আমার নবীর নাম চুম্বন দিয়ে দুই চোখে মাসা করা যাবে কি যাবে? আচ্ছা, এই প্রসঙ্গে আমরা চুম্বন করি, আর দেওবন্দি ভাইয়েরা একটু সম্মান নিয়ে কথা বলছে। দেওবন্দি ভাইয়েরা এটাকে বেদাত বলে, বলে কি বলে না? বলে। আমার সঙ্গে দেওবন্দির একটা ডিবেট হয়েছে, এই প্রসঙ্গে মুনাজারা হয়েছে। আমি আমার কিতাব নয়, তাদেরই দুইটা কিতাব থেকে আমি এর উত্তরটা দিচ্ছি। দেওবন্দি মাদ্রাসায়, দেওবন্দ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় একটি বই পড়া হয়, বইটার নাম হলো তাফসীরে জালালাইন। কোন কিতাব? তাফসীরে জালালাইন। দেওবন্দ মাদ্রাসায় পড়া হচ্ছে। ওই আপনার কিতাবে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর টিকা, হাসিয়া, যেটা দেওবন্দিরা লাগিয়েছে, ব্যাখ্যা যেটা দেওবন্দি লাগিয়ে ছাপাচ্ছে যে কিতাবটা, ওই টিকাতে লিপিবদ্ধ আছে। আর দারুল উলুম দেওবন্দের সবথেকে বড় ফতোয়ার কিতাব, সবথেকে গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব, সেই কিতাবের নাম হলো ফতওয়ায়ে শামী। কোন কিতাব? ফতওয়ায়ে শামী, দারুল উলুম দেওবন্দের সবথেকে গ্রহণযোগ্য কিতাব ফতওয়ায়ে শামী, জিল নাম্বার 1, আযানের বর্ণনা। এই জায়গাতে লিপিবদ্ধ আছে, কি লেখা আছে? যখন কোন ব্যক্তি আযান শ্রবণ করবে, আযান শ্রবণ করার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনলে, প্রথমবার যখন শুনবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর দ্বিতীয়বার যখন শুনবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলতে হবে কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে এই বৃদ্ধা আঙ্গুলিটি মুখে দিবে, মুখে দেওয়ার পরে আপনি চুমো দিয়ে চোখে লাগাবে আর বলবে আল্লাহুম্মা মাত্তিনি বিসসামা ওয়াল বাসার। এইরকম কেউ যদি করে, এই দুইটা দেওবন্দি কাছে গ্রহণযোগ্য এবং দেওবন্দি মাদ্রাসায় পড়ানো যেটা হচ্ছে সেই কিতাবে লিপিবদ্ধ আছে, যদি এইরকম কেউ করে, আঙ্গুল চুম্বনটা করে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে ওই আযাব থেকে মুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই ব্যক্তির সুপারিশ করে, ওই ব্যক্তির লিডার হয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আঙ্গুল চুম্বন করলে জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতি না জাহান্নামী? আমাদের বইতে লেখা আছে না, দেওবন্দীদের বইতে? দেওবন্দের মাদ্রাসায় যেই বই পড়া হয়, দেওবন্দীরা যেই কিতাব ছাপাচ্ছে সেই কিতাবে লিপিবদ্ধ আছে। এবার দেওবন্দি ভাইদেরকে বলবো, হয়তো তোমরা বেদাত বলা বন্ধ করো, আর না হলে এই কিতাবগুলো পড়া বন্ধ করো। ওরা ছাপায়,
আমার কাছেও যে তাফসিরে জালালাইনটা আছে না, বাড়িতে যাবেন, আমার আমিনপুর বাড়ি, আমিনপুর পাশে আপনার মহাগ্রাম মোড়ে স্ট্যান্ডের বাড়ি মুসলমান, আপনি যাবেন, আমার কাছেও যে আপনার তাফসিরে জালালাইনটা আছে ও দেওবন্দ থেকে নিয়ে এসেছি, ওদেরই ছাপানো। কথা বোঝা গেল? যাহাতে আমি রেফারেন্স দিলে ওরা বলতে না পারে যে না আমাদেরটা নাই। আঙ্গুল চুম্বন করা যাবে না, যাবে না। যদি কেউ বলে দেবন্দি ভাই যদি বলে না যাবে না, তাকে বলবো তোমার নিজের দেবন্দ মাদ্রাসাকে বন্ধ করাবে, দেবন্দ মাদ্রাসা বন্ধ করো। মাদ্রাসায় পড়ে আসছে যায় আর পরে বলছে না যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো চুম্বন পড়ার প্রসঙ্গ হয়ে গেছে। জুম্মার আজানে সানি কোথায় দেওয়া উচিত? ইমাম প্রশ্নের ভিতর আবার প্রশ্নটা গিয়েছে, মানে প্রশ্ন জায়গা পায়নি তো তখন হাসিয়া পায়না সুতুর ছবি লাগিয়ে দিয়েছে। কথা বোঝা গেল? হ্যাঁ, ব্যাখ্যা বেশি। হ্যাঁ, জুম্মার দিন যখন আজান দেওয়া হবে, সানি আজান, এই আজানটা দেওয়া হবে কোথায়? কেউ বলছে ভিতরে, কেউ বলছে বাহিরে, কেউ বলছে ভিতরে, কেউ বলছে বাহিরে। মসজিদের ভিতর দিতে হবে। ফিল মসজিদে, মসজিদের ভিতরে দিতে হবে এরকম পৃথিবীতে একটাও হাদিস নাই। কিছু মানুষ ধোঁকা দেয় এখানে, ইন্দাল মিম্বার বলে আর কিছু এ বলে। আমি আপনাকে বলছি কি আছে হাদিসে। সুনান আবু দাউদের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে খুতবার আজানের বর্ণনা, খুতবার আজানের, জুমার দিনের আজানের বর্ণনায় লিপিবদ্ধ আছে আন সাইব ইবনে ইয়াজিদ, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন কানা ইউআযানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা জালাসা আলাল মিম্বারি, ইদা জালাসা আলাল মিম্বারি ইয়াউমাল জুমাআতি আলা বাবিল মসজিদি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী মসজিদে যখন জুম্মার খুতবা দেওয়ার জন্য মিম্বার শরীফে আরোহণ করতেন, তো নবীজির সোজা সামনে আজান দেওয়া হতো। কি দেওয়া হতো? কোথায়? সোজা সামনে। আচ্ছা, সোজা সামনে, এটা কিন্তু অনেকগুলো হাদিস আছে। এই হাদিসকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ বলছে যে না প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে। আমি আপনাকে বলছি হে মুসলমান, সোজা সামনে তো আছে হাদিসে, কিন্তু প্রথম লাইন কোথায় লেখা আছে হাদিসে দেখাও, 1 লাখ টাকা পুরস্কার। দ্বিতীয় লাইন কোথায় লিপিবদ্ধ আছে হাদিসে দেখাও, 2 লাখ টাকার পুরস্কার। কত লাখ টাকার পুরস্কার? 2 লাখ টাকার পুরস্কার। মুসলমান টোটাল মিলিয়ে যদি 2টা হাদিস দেখাতে পারো, চলো 3 লাখ টাকা পুরস্কার দিই। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, সোজা সামনে। আচ্ছা এ বাবু, আপনি আমার সোজা সামনে আছেন কিনা? ওই যে বাবু, আপনি আছেন না সোজা সামনে? আপনি সোজা সামনে আছেন কিনা? এই যে ভাই যারা পোয়ার মধ্যে আছে, সোজা সামনে আছে না? এই যে আপনার ধানের পুন না কি দেখছেন, ওই যে হলুদ, ওই যে আপনার কাপড় পরে আছে ধানের পুন, এটা আমার সোজা সামনে আছে কি নাই? ধানা বলে না, সোজা সামনে। এটা কি কোনো জায়গাকে নির্দিষ্ট করে? এটা ধানা বলে না, হ্যাঁ, কোন জায়গাকে নির্দিষ্ট করে না। সোজা সামনে মানে আমাদের রাসূলুল্লাহ দিকটা নির্ণয় করেছে এখানে। কোনটা? বাম দিকে না ডান দিকে না পিছন দিকে, কোথায় আজান দেওয়া হতো? তো রাসূলুল্লাহ বলছেন, আপনার সাহাবী বলছেন সোজা সামনের দিকে, সামনের দিকে আজান দেওয়া হতো। এখানে দিক নির্ণয় করা হয়েছে, কোন জায়গায় দেওয়া হতো এটা সোজা সামনে বলে নির্দিষ্ট করা যাবে না। আর সোজা সামনে বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই আপনার থেকে দেওবন্দি ভাইরা আর কিছু মৌলবি আছে সামনে যেন একদম এক লাইনে করে। আচ্ছা, বাইনা ইয়াদাই, বাইনা মানে হলো মাঝে, আর ইয়াদাই মানে হলো 2টা হাত, একটা হাত ইয়াদুল, একটা হাত আরেকটু। বাইনা ইয়াদাই মানে 2 হাতে মাঝখানে। তো 2 হাতে মাঝখানে কি আছে বাপ? এ বলুন না, বুক। 2 হাতে মাঝখানে কি আছে? বুক। তার মানে হলো এই যে আপনি জুম্মার দিনে ইমামের বুকে চেপে আজান দিন। হ্যাঁ, এটা যদি আসল ব্যাখ্যা করেন
তাহলে ব্যাখ্যা তো এটাই হবে, তরজমা তো এটাই হবে যে জুম্মার দিনে বাইনা ইয়াদাই থেকে যারা প্রথম লাইনে করেন, প্রথম লাইনে হচ্ছে না। যদি বাইনা ইয়াদাইয়ের রূপক যেটা অর্থ, সেটা অর্থ হলো সোজা সামনে। আর যদি বলেন না আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানা নেব, তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড মানে হলো বাইনা ইয়াদাই, দুই হাতের মাঝখানে। তো দুই হাতের মাঝখানে আছে বুক, মানে হলো এই যে এই জুম্মার দিনে ইমামের বুকে চেপে আজান দাও। মুসলমান এটা কি কেউ মানবে? এটা কেউ মানবে? তাহলে বাইনা ইয়াদাই মানে কি? বাইনা ইয়াদাই মানে হলো সোজা সামনে। এবার সোজা সামনে কোথায় আজান দেওয়া হতো? রাসূলুল্লাহর যুগে। ওখানে স্পষ্ট আছে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফ জিলদ নম্বর হাদিস নাম্বার আপনার 1090। কত নাম্বার হাদিস বললাম? 1090 এর মধ্যে স্পষ্ট লিপিবদ্ধ আছে কানা ইউআযানু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সোজা সামনে আযান দেওয়া হতো ইয়াউমাল জুমাতে, জুম্মার দিন। ইদা জালাসা আলাল মিম্বারে, রাসূলুল্লাহ যখন মিম্বারে আরোহণ করতেন সেই সময় আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়, জোরে বলেন সুবহানাল্লাহ, মসজিদের দরজায়। তো বাইনা ইয়াদাই বলে দিক নির্ণয় করেছেন, আলা বাবিল মসজিদ বলে জায়গা নির্ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা বাবিল মসজিদ বলে কি বলেছেন? জায়গা নির্ধারণ করেছেন। আর বাইনা ইয়াদাই বলে দিক নির্ণয় করেছেন। এবার আমাদের ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন সোজা সামনে আজান দিবে। আর আজান দিবে কোথায়? ভিতরে না বাহিরে? তো ভিতরে বলার দরকার নাই, বাহিরে বলার দরকার নাই, মসজিদের গেটে দাও, মসজিদের দরজায় দাও। আচ্ছা, একটা হলো মসজিদের দরজা, একটা হলো মসজিদের ঘরের দরজা। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? একটা হলো বাড়ির দরজা আর একটা বাড়ির ঘরের দরজা, দুইটার মধ্যে পার্থক্য নাই? পার্থক্য আছে তো? হে মুসলমান, রাসূলুল্লাহর জামানায় মসজিদের ঘরের দরজায় দেওয়া হতো না। কোথায় দেওয়া হতো? মসজিদের দরজায় দেওয়া হতো। কিসের দরজায়? মসজিদের দরজায়। যখন মসজিদের দরজায় হবে তাহলে আপনি বলবেন হুজুর ঠিক আছে দরজায় দিব, তো ঘরটার দরজা দিব না, বারান্দার ঘরের মাঝখানে যে দরজাটা থাকে ওখানে আজান দিব না, ওখানে আজান দেওয়া চলবে না, কারণ এটা মসজিদের ঘরের দরজা। মসজিদের ঘরের দরজা না, মসজিদের দরজায়। মসজিদের দরজা কোনটা হবে? গোটা মসজিদের যেটা মেন গেট হবে সেটা হবে মসজিদের দরজায়। মুসলমান এই জন্য বলতে চাই, কেউ যদি চালাকি করে ভিতরে দিতে চায় দেওয়া যাবে? দেওয়া যাবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো হুজুর মসজিদের দরজাটা এটা ভিতর না বাহির, কোনটা ধরব? ভিতর না বাহির? দেখেন একটু আপনাকে বুঝাই। একজন মানুষ, আপনি বাড়ির ভিতরে আছেন বা ঘরে আছেন, ঘরে একজন মানুষ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিকে আপনারা কি বলেন? বলেন ভাই এই দরজায় কেন দাঁড়িয়েছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, বলেন কি বলেন না? হ্যাঁ কি বলেন? দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, বলেন না? আচ্ছা বলেন। এটা ঘর, এখানে দরজা, ঘরের দরজায় থাকলে বলবেন ভাই দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে, ভিতরে আসতে বলছেন। কিন্তু একজন ব্যক্তি এখানে আছে, কোথায় আছে? ভিতরে না বাহিরে? ভিতরে আছে। একে আপনি বলতে পারবেন না ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন বলতে পারবেন? ভিতরে আসেন বলতে পারবেন? কি বলতে হবে? ভাই ওখানে তো দাঁড়িয়ে আছেন, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, এটা বলতে হবে না? এখন আগিয়ে দরজায় থাকলে ভিতরে আসেন, আর ভিতরে এসে গেল তখন আর ভিতরে বলা হচ্ছে না। তার মানে এখান থেকে এই দরজায় যেটা আছে দরজাটা কিন্তু ভিতর। দরজা কি ভিতর? দরজা যদি ভিতর হতো তাহলে ভিতরে আসেন বলা যেত না। এই জন্য যেহেতু ভিতর নয়, যখন ভিতর নয় তো এটা কি? এই ভিতর নাই তাহলে কি? ভিতরে বাহিরে, ভিতর হবে নাহলে বাহির হবে নাকি? ভিতর যখন নয় তাহলে বাহির। দরজাটা যেহেতু আমাদের সাধারণ ভাষায়, সাধারণ ভাবে ওয়ার্ল্ড লেভেলে আপনি যখন দরজার রিসার্চ করবেন, দরজাকে ঘরের ভিতর ধরা হয় না, মসজিদের ভিতর ধরা হয় না। এই জন্য আম ওলামায়ে কেরাম বলেছেন যে, ফুকাহায়ে কেরাম বলেছেন যে মসজিদের ভিতরে নয়, মসজিদের বাহিরে আজান দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের বাহিরে মানে দরজায় আজান দিতে হবে। দরজাও দিলে চলবে, একটু বাইরে দিলেও চলবে, সমস্যা নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলেন আমিন। আচ্ছা এই কথাটা কি স্পষ্ট হয়েছে? মশলাটা স্পষ্ট? একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
অনেক আছে, শেষ করি। জি 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 বলুন। চপ্পল পরে জানাজা পড়া যাবে কি যাবে না? কথা বলছেন, শুনেন। চপ্পল পরে জানাজার নামাজ পড়বেন না। চপ্পল পরে ইমামও জানাজার নামাজ পড়াবে না, এটা আদবের খেলাফ। এটা বেয়াদবি কাজ। শুনেন, রাসূলুল্লাহর জামানায় নাল মোবারক পরে জানাজা বা নামাজ পড়া প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর জামানার পরিস্থিতি আর আমাদের জামানার পরিস্থিতি পার্থক্য আছে। রাসূলুল্লাহর জামানায় এই যে এই মুজাটা দেখতে পাচ্ছেন, এই মুজার মতো জুতা হতো, চামড়া দিয়ে গোটা ঘেরা, চামড়া দিয়ে গোটা ঘেরা। কথা বোঝা গেল? আর এই মুজাগুলো চামড়া, যেটা আমরা আমাদের ভাষা চামড়ার মুজা বলি, এগুলা। আর ওখানে আপনার এই যে মাটি ছিল, এটা ছিল কি? রেত, বালি মাটি। বালি মাটি সাধারণত যখন চামড়া জুতা পরে করবেন, তো এটাতে কোনো নোংরা টোংরা ধরতো না। কিন্তু আমাদের এলাকায় যখন জুতা পরে আপনি ঘোরাফেরা করেন, জুতাতে নোংরা ধরে না? লাগে কি লাগে না ভাই? না বলুন না ভাই। তো তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে কি নাই? হ্যাঁ, বেকুব মানুষ যদি ওই নালটা নিয়ে এখন যদি এখন আপনার বুট জুতা যেখানে সেখানে খুঁজে টুচে এসে আর ওইরকম মসজিদের ভিতর ঢুকে গেল, চলবে? মানুষ ওকে জুতা পিটা করবে কি করবে না? হ্যাঁ, মুসলমান। তো সেই সময় পরিস্থিতিটা দেখতে হবে। এখন কিছু লাট সাহেবের বেটা লাট সাহেব আছে, এরা জুতা খুলতে চায় না, এই জন্য কবরের আপনার মাটি দিতে যাবে জুতা পরে, কবরস্থানে যাবে জুতা পরে, জানাজা পড়বে জুতা পরে। আমার রাসূলুল্লাহ এক সাহাবীকে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, এক সাহাবীকে দেখছেন জুতা পরে কবরস্থানে আসছে। আমার রাসূলুল্লাহ বলছেন, হে আমার সাহাবী, প্রথমে জুতাটা খুলো, তারপরে কবরস্থানে ঢুকো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, কোন বেয়াদব মানুষকে জানাজার ইমাম করবেন না, জানাজার কোন বেয়াদব মানুষকে মসজিদের ইমাম করবেন না। না হলে কোন দিন যে জুতা পরে, বুট জুতা পরে আপনাকে নামাজ পড়িয়ে দিবে, কোনো ঠিক নাই। কি বলছে? আজকে পড়িয়েছে, আপনারাও ঢিল ঢাল আছেন, এই জন্য পড়িয়েছে। আমার গ্রামে পড়ুক তো মৌলভী সাহেব। যাই হোক, পরিস্থিতি বুঝেন। আপনাকে বললে আপনাকে এখানে দেখিয়ে দিবে জুতা পরে হাদিস আছে, জুতা পরে নামাজ পড়ার হাদিস আছে, ঠিক আছে? এরকম হাদিস দেখিয়ে দিবে আপনাকে। কিন্তু যদি শুনেন, 1 মিনিট, যদি ওই হাদিসটা দেখায়, এরকম হাদিস দেখা ওই মৌলভীকে বলবেন, তাহলে কাল থেকে মসজিদের বাইরে জুতা কেন থাকবে? এই মসজিদের বাইরে কেন জুতা? সব মসজিদে ঢুকাও, জুতা পরে নামাজ পড়ো নাকি ভাই? হ্যাঁ, এদের মাথার তারগুলো সব শেষ, একটাও তার জয়েন্ট নাই এই বলবি যে জুতা পরে নামাজ পড়িয়েছে। কথা বোঝা গেল? কাল থেকে তার মসজিদে ঢুকাও, কেন মসজিদে বাইরে থাকবে জুতা? আজীব মানুষ ভাই, খালি বাড়াবাড়ি, খালি বাড়াবাড়ি। জি কি বলছে? ইমাম সাহেব যদি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ যদি কেউ না পড়ে ইমাম সাহেব, তো ইমাম সাহেবের পিছনে জোহরের নামাজ হবে না? হবে না? আচ্ছা, দেখেন এখানে স্বেচ্ছায় ইচ্ছাকৃত কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পরিত্যাগ করে, কথা বুঝে গেল, অথবা অন্য কোন নামাজ, ফজর কেন অন্য কোন নামাজ যদি পরিত্যাগ করে, আমি বলছি এরকম মাঝে মধ্যে বললে আবার ভালো লাগে না, প্রশ্ন করে চুপচাপ বসে থাকতে হবে, ঠিক আছে? মাঝে মধ্যে হুড়া লাগালে কিন্তু প্রশ্ন উত্তর ভালো পাওয়া যাবে না। আমি প্রত্যেক দিন প্রশ্নোত্তর সেশন করি, 1 ঘন্টা আলোচনা, 1 ঘন্টা প্রশ্নোত্তর সেশন। কোন সময় মাইকে হয়, মাইক দিয়ে দিই, মাইকে এসে প্রশ্ন করলো চুপচাপ গিয়ে বসে থাকতে হবে, উত্তর নিয়ে নাও। কথা বুঝে গেল? কালকেও প্রশ্নোত্তর সেশন ছিল, ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস যতগুলো সবাই প্রশ্ন করো, সমস্যা নাই। উনি বলছেন যে কেউ ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, এর পিছন নামাজ পড়া যাবে কি যাবে না? তো যদি কেউ ইচ্ছাকৃত ভাবে নামাজ পরিত্যাগ করে, ইচ্ছাকৃত যদি নামাজ পরিত্যাগ করে, এ হবে ফাসিকে মুলিন। কি হবে ভাই? গুনেগার, বাদকার, সিয়াকার, বড় কাবিরা করনেওয়ালা,
এই ব্যক্তি হবে। যদি কেউ ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে ফাসিকে মুলিন হবে। ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীর পিছনে নামাজ আদায় করা যাবে না, নামাজ আদায় করা যাবে না। আর যদি এমনটা হয় যে ইচ্ছাকৃত করিনি, তবে ঘুম লেগে গেছে, ঘুমটা ভাঙেনি, অনেক সময় হয় না, মৌলভী সাহেবদের তো ঘুম অসুবিধা হতেই পারে, তো অসুবিধা হয় যে ঘুম ভাঙেনি। যদি ঘুম না ভাঙে আর এই ক্ষেত্রে ফজরের নামাজ যদি ছুটে যায়, এতে তার দোষ নয়, তাকে নামাজ কাজা করে নেওয়া উচিত। এই ইমামের পিছনে নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত কেউ নামাজ পরিত্যাগ করলে, ইচ্ছাকৃত জামাত পরিত্যাগ করলে, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে এর পিছনে নামাজ চলবে না। আশা করি উত্তর পেয়ে গেছেন। আর কিছু কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে। পীর মানা যায়? পীর মানে কি? পীরের একটা শাব্দিক অর্থ আছে। পীর মানে হলো বুড়া। পীর মানে কি? জোরে বলুন না। বুড়া, বুড়া, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ। পীর এটা হলো ফার্সি ল্যাঙ্গুয়েজ, এর বাংলা হলো বুড়া, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ। এর ইংলিশটা কি হবে? ওল্ড ম্যান। কি হবে? ওল্ড ম্যান। আচ্ছা, এর আরবিকটা কি হবে? আরবিকটা আপনার মোবাইল আছে না, দেখেন তো, পীর ইনটু আরবিক কি বার হচ্ছে? হোয়াট ইজ দ্য আরবিক অফ পীর? হ্যাঁ, তো পীরের আরবি বার হবে আশ-শাইখ। কি বার হবে? শেখ। শেখ কি বলো না বাবা? শেখ। শেখুন মানে বুড়া, আর শেখাতুন মানে হলো বুড়ি। আরবিকে বলা হবে শেখ। মুসলমান কিছু মানুষের ধারণা পীর মানা যাবে না, কিছু মানুষের ধারণা পীর মানা যাবে না। আমি যদি এখানে বলি পানি পান করা যায়, কিন্তু ওয়াটার পান করা হারাম। ওয়াটার পান করা হারাম। পানি পান করা যাবে, কিন্তু জল পান করা যাবে না। আমাকে আপনি ভালো মনে করবেন, বলবেন এই বক্তার একটাও তার নাই, এই ব্রেনের সব তার ছুটে গেছে, বলবেন না? বলবেন না? যদি পানি পান করা যায় তাহলে ওয়াটার পান করা যায় যাবে না? না যায়? জায়েজ হবে। জল পান করা জায়েজ হবে না? না যায়? জায়েজ হবে। যদি জল পান করা হারাম হয়, তাহলে পানি আর ওয়াটার পান করা হারাম হবে না? হবে না? এ কি খুঁজছে জি? কোথাকা খুঁজছে? আপনাকে বলতে বললাম, ফট করে খুঁজতে হবে, খুঁজে বের করে দিতে হবে একবার হচ্ছে কি হচ্ছে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি খুঁজবেন, নো প্রবলেম। এই যে ইউটিউবে যাচ্ছে, ইউটিউব ওয়ালা খুঁজবে। পীরের আরবিক সেম আরবিক হলো শেখ। যদি পীর মান্য করা না যায়, শেখ মান্য করা যাবে। শেখ 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 মান্য করা যাবে। পৃথিবীর মধ্যে সবথেকে পীর বিরোধী ব্যক্তি হলো আহলে হাদিসরা। কে রে? আহলে হাদিসরা সবথেকে পীর বিরোধী। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, ব্রাদার, সিস্টার, রাহুল ইত্যাদি, এরা হলো সবথেকে পীর বিরোধী মানুষ। কিন্তু মুসলমান যদি আপনি রিসার্চ করেন যে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পীর মানে কারা, সবথেকে বেশি পীর পীর করে কারা, সবথেকে বেশি পীরের অন্ধভক্ত কারা, সবথেকে বেশি পীরের অনুসারী কারা, সবথেকে বেশি কোরআন হাদিস বাদ দিয়েও পীর যদি বলে দেয় তো সেই কথাটাই মানবে, এরা কারা? এরাই হলো আহলে হাদিস। এরা কারা? এরা আহলে হাদিস। আমাদের কাছে পীর খুব স্বল্প, পীর হলো খুব অল্প। আজকের জালসায় একটাও পীর দেখতে পেলেন না। এই হাতে তো অনেক মোটা কাটা আছে, কিন্তু তারপরে এটাকে পীর বলা হয় না। হয় কি? হ্যাঁ, পীর বলা হচ্ছে। মুফতি সাহেব, হ্যাঁ, মুফতি জাহাঙ্গীরকে যা মুফতি সাহেব, আমাকে মুফতি সাহেব বলছেন। পীর আছে? আছেন। কিন্তু একজন আহলে হাদিসের জালসাতে যান, জালসাতে যতগুলো বক্তা সবটাই পীর। যারা বলেন না সবটাই পীর, বলে না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে কি বলে না? শেখ মতিউর রহমান মাদানী বলে কি বলে না? শেখ মুমতাজুল ইসলাম, শেখ গোলাম ইয়াসিন, শেখ ডাবচর, শেখ মাতচর বলে কি বলে না? আছে না? মুসলমান আপনাকে বলতে চাই, আহলে হাদিসদের মসজিদে, আহলে হাদিসদের জালসায় সব শেখ। শেখের মানে কি ভাই? পীর আর শেখ আলাদা না? এক? এই বলুন না, পীর আলাদা শেখ আলাদা? এটা তো এমনই হলো যে পীর পানি পান করা জায়েজ নয়, কিন্তু ওয়াটার পান করা জায়েজ। জল পান করা হারাম আর ওয়াটার পান করা হালাল।
এরকম হলো কি হলো না? মুসলমান এই গায়ের মুকাল্লিদ আহলে হাদিসদের বলবো, তোমরা যদি পীর না মানো তাহলে শেখটা বন্ধ করতে হবে না? হবে না? হবে না? মুসলমান একটা হাস্যকর আমি মুনাজারা শোনাচ্ছি আপনাকে। আমার সঙ্গে একটা ইন্টারন্যাশনাল মুনাজারা ছিল বাংলাদেশের এক শাইখের সঙ্গে। মুনাজারাতে ও আমাকে বলছে শেখ আমজাদ হোসেন সিমনানি, শেখ আমজাদ, ওরা সবাইকে বলে শেখ আমজাদ হোসেন সিমনানি সাহেব বা শেখ ফালা সাহেব, শেখ ফালা সাহেব, সবাইকে শেখ বলে। আমি ওকে শেখ না বলে বলছি পীর সাইফুদ্দিন, পীর সাইফুদ্দিন, পীর সাইফুদ্দিন সাহেব এটা বললেন, পীর সাইফুদ্দিন সাহেব এটা বললেন। হ্যাঁ, কথা এইরকম কথাবার্তা চলছে। উনি আমাকে শেখ বলছেন, আমি ওকে পীর বলছি। এবার আমাকে ও পার্সোনালি ফোন করে বলছে, যেহেতু এটা হোয়াটসঅ্যাপ মুনাজারা চলছিল, পার্সোনালি ফোন করে বলছে যে আমজাদ ভাই আপনি আমাকে পীর বলা বন্ধ করেন তো, আমাকে আপনি পীর বলা বন্ধ করেন তো। আমি বললাম ভাই আপনি বলছেন শেখ, আরবিতে, আরবিতে আবার যায় ওই জিনিসটা আবার ফার্সিতে না যায়, হ্যাঁ আরবিতে যায় ফার্সিতে না যায়। আপনি যদি আপনার মৌলবীদেরকে, মাস্টারদেরকে, আপনার বক্তাদেরকে শেখ বলা বন্ধ করে দেন, আমিও পীর বলা বন্ধ করে দেব। আপনি বন্ধ করেন। কথা বোঝা গেল? মুসলমান আপনাকে বলতে চাই, এরা হলো ধোঁকাবাজ, চিটার, চিটিং করে, পাবলিকের সঙ্গে ধোঁকা দেয়, ইমোশনাল ড্রামা করে, ইমোশনাল ড্রামা করে এরা বলে পীর মানা যাবে না। আমরা ভণ্ড পীর মানি, এই বলেন না, ভণ্ড পীর মানি। বর্তমানে সব থেকে বড় ভণ্ড পীরকে, সব থেকে বড় ভণ্ড পীর হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সব থেকে বড় ভণ্ড পীরকে আব্দুর রাজ্জাক বিন শেখ, শেখ শেখ বলে কি শুনে পড়ে না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যতগুলো আহলে হাদিস পীর আছে সব ভণ্ড মুসলমান। আর আমরা পীর মানি কাকে দেখে? আমরা শেখ আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখে পীর মানতে শুরু করেছি। হুজুর নিজামউদ্দিন আউলিয়াকে দেখে পীর মানতে শুরু করেছি। হুজুর গাউসে পাককে দেখে পীর মানতে শুরু করেছি। হযরত গরিব নওয়াজকে দেখে পীর মানতে শুরু করেছি। হুজুর বাক্তের কাকিকে দেখে পীর মানতে শুরু করেছি। হুজুর আলাউল হক পান্ডবীকে দেখে পীর মানতে শুরু করেছি। হযরত নিজামউদ্দিন আউলিয়াকে দেখে পীর মানতে শুরু করেছি। হুজুর দাতা বাবাকে দেখে পীর মানতে শুরু করেছি। এই আউলিয়া کرام যাদের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে, তাদেরকে দেখে আমরা পীর মানতে শুরু করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তাদেরকে না পেলে আমরা ধর্ম পেতাম না। আজকে যদি ওই বুজুর্গারে দিন হিন্দুস্তানের বুকে আসতেন না, না আসতে, তো হিন্দুস্তানের মানুষ এখনো ডুন 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 টুন 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 করতো, করতো না? ওই মন্দিরে গিয়ে টুন টুন ফুন টুন করতো। মুসলমান আপনাকে বলতে চাই, ওই শাইখানে কেরাম পীরানে ইসলামের হাত থেকে আপনি ইসলাম পেয়েছেন, সুতরাং পীরকে মানুন, পীরদেরকে শ্রদ্ধা করুন। তবে ভণ্ড পীর চলবে না। কেউ যদি পীরের দাবি করে নামাজ আদায় না করে, সে পীর হবে ভাই। যে পীর দাবি করে, যদি কেউ রোজা না রাখে, মিথ্যা বলে, চুগলি করে, গীবত করে, এই ব্যক্তি পীর হতে পারে। পীর দাবি করে কেউ যদি মেয়েদেরকে নিয়ে আড্ডা করে, হারামকারী করে, আপনার মদ পান করে, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, এই ব্যক্তি পীর হতে পারবে না। আমরা সঠিক পীর মানি, ভণ্ড পীর মানি না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। পীর মানা জায়েজ আছে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মান লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যারা আমাদের বড়দের শ্রদ্ধা করে না আর ছোটদের প্রতি মায়া মমতা রাখে না, এই ব্যক্তি আমার দলভুক্ত হতে পারে না। পীররা হলো আমাদের বড়, হয় কিনা ভাই? গৌসে পাক আমাদের বড়, গরিব নওয়াজ আমাদের বড়, হুজুর সুলতানুল হিন্দ নিজামউদ্দিন আউলিয়া আমাদের বড়। তাই তাদের সম্মান, তাদের ইজ্জত রক্ষা করা, এটা হলো আমাদের প্রতি জরুরি। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু বললেন কি? রুটি না ভুটি? আমি বললাম যে রুটি। ভুড়ি খাওয়া যায় না না যায়? দেখেন, ভুড়ি খাওয়ার প্রসঙ্গে স্পষ্ট সুস্পষ্ট কোরআনের কোনো আয়াত নাই, আর সুস্পষ্ট হাদিসেও কিছু পাওয়া যায় না যেটা সাহাবারা খেয়েছেন কি খাননি, এরকম সুস্পষ্ট কিছু পাওয়া যায় না। তবে ভুড়িটা হলো পায়খানা ট্যাঙ্কি। পায়খানা ভুল বললাম? পায়খানার ট্যাঙ্কি। আচ্ছা, পায়খানার ট্যাঙ্কি যখন নামটা মাথায় আসলো, তো একটু ঘৃণা আসলো না? ঘৃণা লাগছে না?
আল্লাহ তাআলা ঘৃণিত জিনিসকে, নোংরা জিনিসকে হারাম করেছে। এর উপর কিয়াস করো তো আমাদের হিন্দুস্তানের তাবর রিসার্চ করনেওয়ালা আলিম, ওলামা, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, ওলামায়ে কেরাম রিসার্চ করার পরে যে ভুঁড়িটা কি হওয়া উচিত, এটা হালাল হবে না হারাম হবে, ইনারা রিসার্চ করার পরে, বারবার রিসার্চ করার পরে গোটা একটা স্বতন্ত্র বই লিপিবদ্ধ করে দিয়েছেন যে ভুঁড়ি খাওয়া মুসলমানদের জন্য হলো মাকরুহ তাহরিমি। এটা কি? মাকরুহ তাহরিমি, এটা চলবে না, কারিবুল হারাম। কেউ যদি গরুর ভুঁড়ি খায় এটা হবে গুনাহের কাজ, এটা চলবে না। আপনারা কি খান? এখন পর্যন্ত খাচ্ছেন, এখন পর্যন্ত যা বুঝে যাচ্ছে এখন পর্যন্ত খাচ্ছেন, তবে খাওয়া উচিত নয়। আমিও যখন খেতাম, আমি যখন জানতাম না খেতাম, আমার কিন্তু ভুঁড়ি খুব মজা লাগতো। হ্যাঁ, বলছে হুজুর ফির চালু করেন, রিসার্চ না, এখন আর চালু হয়নি। প্রশ্নগুলো এই মুসলমান, আপনাকে বলতে চাই, এখন যারা খাচ্ছেন আপনারা, আপনাদের উদ্দেশ্যে বলো, মজা লাগলেই যে খেতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। মুসলমান, আপনাকে বলতে চাই এটা নিষিদ্ধ, নাজায়েজ এবং গুনাহের কাজ, মাকরুহ তাহরিমের জিনিস। তাই গরু খান, ভুঁড়ি খাবেন না, ভুঁড়িটাকে পুঁতে দিবেন। আরো উত্তর দিব, শেষ করি ভাই, টাইম অনেক হয়ে গেছে। আমি তো ভাবলাম হয়তো আপনারা থাকবে না, দেখেন আপনার 2 ঘন্টা হয়ে গেল আমার জালসা, 2 ঘন্টা হয়ে গেল। মুসলমান, আমি তো ভাবলাম হয়তো আধা ঘন্টাও থাকবে কিনা ভাবলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ধানের উসুর কিভাবে বার করতে হবে, কোন কোন মালের যাকাত দিতে হবে এবং সেটা কি পরিমাণ হলে দিতে হবে? ধানের উসুর, গমের উসুর, সরিষার উসুর, যতগুলো ফসল আবাদ করছেন রাসূলুল্লাহ বলছেন মা সাকাতু সামা ফাফিহিল উসুর, যা কিছু আকাশ থেকে বর্ষিত হয়, পানি বর্ষিত হয়ে যেগুলো ফসল আবাদ করছেন প্রত্যেকটাতে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। ধান, গম, সরিষা, আলু, বেগুন, টমাটার ইত্যাদি যা কিছু ফসল আবাদ করছেন, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে যদি ফসলটা আবাদ হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় উসুর। আসরাতুর মানে 10 আর উসুর মানে হলো 10 ভাগের 1 ভাগ। কথা বুঝে গেল? আর যদি আপনি নিজের সেচের মাধ্যমে, জাতার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, পানি ক্রয়ের মাধ্যমে যদি আপনি ফসল আবাদ করেন তাহলে 20 ভাগের 1 ভাগ। এই ভাই রে, যায় না যায় না, লাস্ট দোয়া করে যাও, বাস 5 মিনিট আর আছি আমি, 5 মিনিট পরে আর বক্তৃতা শেষ হয়ে যাবে। এখন বলতে যা শুনেন মুসলমান, তো উসুর, ধান উসুর, গম উসুর, যতগুলো আপনি ফসল আবাদ করবেন প্রত্যেকটারই উসুর দিবেন। কত ভাগের 1 ভাগ ভাই? 1 কুইন্টাল যদি ধান হয় কত কেজি দিতে হবে? 10 কেজি। 1 কুইন্টাল গম হলে 10 কেজি। তবে যদি আকাশের বৃষ্টিতে না হয়, আপনার যদি সেচের মাধ্যমে হয়, তাহলে আপনাকে দিতে হবে 5 কেজি। 10 কেজি নয়, 5 কেজি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকটা ফসলে দিতে হবে, আল্লাহ তাআলা জানার তৌফিক দান করুক। জুলুস বের করা যাবে কিনা মুফতি সাহেব বলে দিয়েছেন। আচ্ছা, জুলুস হয়ে গেছে। সুন্নতি টুপি শরীয়তের দৃষ্টিতে কোনটি, খাড়া টুপি না পাড়া টুপি? কি প্রশ্ন রে মাথায়। টুপি কিভাবে লাগাতে হবে ও চুল কিভাবে? সুন্নতি টুপি আপনি খাড়াও লাগাতে পারবেন, পাড়াও লাগাতে পারবেন, দুইটাই আছে হাদিসে। কথা বোঝা গেল? তবে জালি নাই, হাদিসে জালি পাওয়া খুব পাতলা, একদম খালি জালের মতো, নেটের মতো করে দিবেন, এরকম কিছু পাওয়া যায় না। তবে আপনি যদি চিপটি, এই যে টুপি লাগিয়েছে, এই যে পাড়া টুপি, আর কেউ যদি খাড়া টুপি, খাড়া টুপিও পাওয়া যায় হাদিস, আর পাড়া টুপিরও হাদিস পাওয়া যায়। কথা বোঝা গেল? আচ্ছা, ওয়াহাবি দেওবন্দি ইমামের পিছনে নামাজ হবে কি? যদি না হয় তাহলে কেন হবে না? বিস্তারিত ভাবে জানাবেন। বিস্তারিত জানাতে লাগলে তো কমসে কম 1 ঘন্টা লাগবে মুসলমান। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই। ওয়াহাবি দেওবন্দি ইমামের পিছনে, অ্যাকচুয়াল যারা ওয়াহাবি, অ্যাকচুয়াল যারা দেওবন্দি, এইরকম ইমামের পিছনে সুন্নিদের নামাজ হবে না। কেন হবে না? তার কারণটা হলো ওয়াহাবি এবং দেওবন্দিরা সুন্নিদের উপর বিভিন্ন কাজে শিরকের ফতোয়া দিয়ে রেখেছে।
কি রেখেছে? সুন্নিদেরকে বলে এটা বেদাত করছে, এটা শিরক করছে, বলে কি বলে? হ্যাঁ, মাজারে গেলে বলছে বেদাত। ওই আপনার ইসারে সওয়াব করলে মাজারে কোনো গরু খাসি নিয়ে গেলে বলে শিরক। নবীকে গায়বের সংবাদদাতা বললে শিরক, নবীকে নূরের তৈরি বললে শিরক, নবীকে হাজির নাজির বললে শিরক, বলে কি বলে না? বলে না? দেওবন্দি এবং আহলে হাদিসরা এখানেও কেউ যদি থাকে, আপনি আমি আমার কাছে অনেকগুলো বই আছে মুসলমান, আপনি চাইলে আমি কালকে আপনাকে প্রমাণ করে দিতে পারবো, সমস্যা নাই। মুসলমান আমার ইউটিউবে অনেকগুলো এই লেকচার আছে। দেওবন্দি এবং ওয়াহাবিরা সুন্নিদের উপর অনেকগুলো শিরকের ফতোয়া লাগায়, অনেকগুলো বিষয়ে শিরকের ফতোয়া লাগায়, অথচ সুন্নিরা করে যায়। বলুন তো ভাই, যারা শিরিক করে তাদেরকে কি বলা হয়? যেমন যারা প্লে করে তাকে বলা হয় প্লেয়ার, যারা টিচ করে তাকে বলা হয় টিচার, যারা ড্রাইভ করে তাকে বলা হয় ড্রাইভার, যারা শিক্ষকতা করে তাকে বলা হয় শিক্ষক, তাকে কি বলা হয়? শিক্ষক। যারা কুফর করে তাকে বলা হয় কাফির, যারা ঈমান আনে তাকে বলা হয় মুমিন, যারা ইসলাম নিয়ে আসে তাকে বলা হয় মুসলিম, যারা শিরক করে তাকে বলা হয়, এই জোরে বলুন না, এই দেখেন হযরত বলে দিলেন, যারা শিরক করে তাকে বলা হয় মুশরিক। তাহলে দেওবন্দিরা ওয়াহাবিরা সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগাচ্ছে, শিরকের ফতোয়া লাগাচ্ছে। তাহলে ওদের মতে সুন্নিরা কি হলো? কি হলো বলেন না? মুশরিক হলো। কি হলো? মুশরিক হলো, মুশরিক হলো। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, হাদিসের মধ্যে আছে যদি একজন ব্যক্তি অপর ব্যক্তিকে মুশরিক বলে বা কাফির বলে, কারো উপর যদি শিরকের ফতোয়া বা কুফরের ফতোয়া লাগায়, যার উপর লাগিয়েছে সে যদি অ্যাকচুয়াল আসলে যদি শিরক বা কুফর করে তাহলে তো ঠিক আছে, আর যদি সে শিরক এবং কুফর না করে তাহলে ঘুরে ফতোয়া যে লাগিয়েছে তার উপর লাগবে। যে শিরকের ফতোয়া দিবে তার উপর লাগবে, যে কুফরের ফতোয়া দিবে তার উপর লাগবে। মুসলমান আপনাকে বলতে এটা হলো নবীর হাদিস। মুসলমান, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করতে, আপনারা কি শিরক করেন? একটু হানা বলুন না। ওয়াহাবিরা বলছে আপনাকে শিরক, কিন্তু আপনারা কি আসলে শিরক করেন? যদি আপনি শিরক না করেন, শিরকের ফতোয়া ঘুরে তাদেরকে লাগবে না? লাগবে না? লাগবে কি লাগবে না? শিরকের ফতোয়া ঘুরে যখন তাদেরকে লাগলো তো তারা কি হয়ে গেল? তারা কি হলো? মুশরিক। এবং এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুশরিকের পিছনে নামাজ হবে না হবে না? হ্যাঁ, একজন মুশরিককে ইমাম বানিয়ে দিলে নামাজ হয়ে যাবে? নামাজ হবে না। উল্টা চোর কোতোয়াল কোটাতে মুসলমান এই ফতোয়াটা আগে ওরাই দিয়েছিল মুসলমান যে সুন্নিদের পিছনে নামাজ পড়া চলবে না, এরা শিরক করে। এই জন্য আমরা বলছি আমরা সুন্নিরা শিরক করি না, বরং আমরা স্লোগান দিই কোরআন হাদিস যেই দিকে আমরা আছি মুসলমান, দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। আমাদের উপর যেহেতু শিরকের ফতোয়া দিয়েছে দেওবন্দিরা, যেহেতু দিয়েছে শিরকের ফতোয়া ওয়াহাবিরা, যেহেতু শিরকের ফতোয়া দিয়েছে আহলে হাদিসরা, তাই আহলে হাদিস দেওবন্দি ওয়াহাবি এদের উপরে শিরকের ফতোয়া উল্টা ঘুরে গেছে। এই জন্য কোন দেওবন্দি, কোন ওয়াহাবি, কোন আহলে হাদিস যদি ইমাম হয় তার পিছনে আমাদের নামাজ হবে না, যতক্ষণ পর্যন্ত না এই দেওবন্দিরা, এই ওয়াহাবিরা, এই আহলে হাদিসরা এই শিরক এবং বেদাতের ফতোয়া থেকে তওবা না করেছে। তারা যদি তওবা করে নেয় যে আজ থেকে আমরা তওবা করে নিলাম, সুন্নিদেরকে আর শিরকের ফতোয়া দিব না, বেদাতের ফতোয়া দিব না, আমরা যেই ভুলগুলো করেছি সেই ভুল থেকে আমরা তওবা করে নিচ্ছি, আর আগামীতে এই ভুলগুলো করব না, আমাদের বুজুর্গরা যে ভুল করেছে সেখান থেকে আমরা তওবা করে নিচ্ছি, এইরকম যদি একবার তওবা করে নেয়, কাল থেকে আমজাদ হোসেন সিন্নানি বলবে ওর পিছনে নামাজ পড়ো, এর পিছনেও নামাজ পড়ো। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল থেকে তওবা করে নিতে, কথা বোঝা গেল? হ্যাঁ, যেগুলা ভুল করেছে তওবা করে নাও, আমরা বলবো ঠিক আছে তোমাদের পিছনে নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, কথাগুলো কি বুঝাতে পেরেছি মুসলমান? যাই হোক, এটা আমি খতম করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, আযান কোথায় দিতে হবে এটা তো আমি বলে দিলাম, ভিতরে না বাহিরে? রাগে তালাক দিলে ও হাসি মজাক করে তালাক দিলে তালাক হবে না হবে না? বহুকে তালাক দিয়েছে, এসে বলছে হুজুর একটা রাস্তা বার করে মাফ করে দেন। কেন? হুজুর রাগ করে তালাক দিয়ে দিয়েছে, খুব রাগ এসেছিল। হ্যাঁ, তার মানে আপনারা বলতে চান যে রাগে তালাক হয় না? রাগে তালাক কিরকম হয়
বহুকে বলবে, হে আমার সুইট হার্ট, মাই ডার্লিং, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে খুব ভালোবাসি, তুই আমার জানের জান, কলিজার টুকরা, তোকে আমি খুব ভালোবাসি, এই জন্য তোমাকে আমি তালাক দিলাম। এইরকম কোন পাগল বলবে? এজন্য বলেন না বাবা, বলবে? পৃথিবীর যত তালাক হচ্ছে, দুই একটা তালাক হয়তো ছেড়ে দিবে, 99.9% তালাক গুলো রাগেই তো হয়। রাগে হয় না বাবা? রেগেই তো দেয়। বহুর উপর রাগ না তো তালাক কেন দিবে? বহুটা যদি অতই ভালো হয় তো তালাক, আপনি বহুটা ভালো রান্না করছে, ভালো আপনার ইয়ে করছে, সবকিছু ভালো করছে, তালাক দিবেন আপনি? রাগ না হলে তালাক দিবে না? রাগে তালাক দিচ্ছে মানুষ। মুসলমান তো রেগে রাগার অবস্থায় কেউ যদি তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। কেউ যদি খুশিতে তালাক দেয়, তালাক হয়ে যাবে। কেউ যদি মজাকে তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। কেউ যদি ঠাট্টা করে তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। মুসলমান কেউ যদি মেসেঞ্জারে তালাক দেয়, তালাক হয়ে যাবে। কেউ যদি ফোনে তালাক দেয়, তালাক হয়ে যাবে। মুসলমান কেউ যদি আমেরিকা থেকে তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। ছেলেটা আছে সৌদি আরবে আর বহুটা আছে এখানে। সৌদি আরব থেকে যদি তালাক দেয়, তালাকটা আসার জন্য বিমানের প্রয়োজন হবে না, আপনার হেলিকপ্টারের প্রয়োজন হবে না, আপনার ওই পানি জাহাজের প্রয়োজন হবে না, তালাক আপনি আপ লেগে যাবে। লাগবে না? লেগে যাবে। তালাক যেভাবে দেন আপনি, তালাকটা হয়ে যাবে। স্ত্রীর গর্ভে যদি বাচ্চা থাকে, সেই অবস্থায় কেউ যদি তালাক দেয়, তবুও তালাকটা হয়ে যাবে। মুসলমান তালাক হলো একটা ছুরির মতো, তালাক হলো একটা ছুরির মতো। এটা হাসি মজাকে দেন, তবুও পেট কাটবে, আর রাগ করে দেন, তবুও পেট কাটবে। আপনি যদি কি বলছে মজাক করে দেন, তবুও পেট কাটবে। একটা ছুরি চালিয়ে দিলেন, বাস কেটে যাবে। তীর চালিয়ে দিলেন, আর ঘুরে আসবে না। ঘুরে আসতে হলে পদ্ধতি অবলম্বন করতে হবে, পদ্ধতি অবলম্বন করতে হবে। তো কেউ প্রথমত তালাক দিবেন। আমি আমার লাইফে প্রায় প্রত্যেকদিন তালাকের ঘটনা আসছে আমাদের কাছে। কোনদিন এমনটা শুনিনি না আসছে। মুফতি সাহেবরা সবসময় এগুলো সমাধান করে। যখন তালাক দিয়েছে থাক আর নিবই না, এরকম কেউ বলে না। আজকে তালাক দিয়েছে, কালকে গিয়ে মুফতি সাহেবের পা ধরে নিয়েছে। হ্যাঁ, 99% মানুষ যারাই তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে মাথা ঠিক হয়ে যায়। হ্যাঁ, মুসলমান তালাক দেওয়ার পরে মাথা ঠিক হয়ে গেছে। এ ভাই, যখন ঘুরিয়ে নিবি, আবার ফেরত নিবি, আবার ঘুরিয়ে বাড়িতে নিয়ে আসবি, তাহলে তালাক দেওয়ার আর কোনো প্রয়োজন আছে? রাগ যখন খুবই আসে, একটা থাপ্পড় মেরে দাও, নাহলে বহুটাকে আলাদা রুমে থাকতে দাও, তোমার আলাদা বিছানা করে নাও। নাহলে স্ত্রীকে বলো, এই রাগ আমার খুব এসেছে, তুমি যাও 2-4 দিন মায়ের বাড়িতে থেকে আসো। 2 রাত কাটবে না, দেখবেন আবার ফোন করবো, চলে আসো, রাগ ঠান্ডা হয়ে গেছে। কথা বুঝে গেল? কি দরকার তালাক দেওয়ার? ভাই, তালাক কোনো সমাধান নয়। তালাক হলো বরবাদি। তালাক হলো কি? বরবাদি। প্রয়োজনে তালাক তা যদি ইসলাম প্রচলন না করত, প্রয়োজন যদি হতো স্বামী স্ত্রী আলাদা হওয়ার, কোনো মাধ্যম থাকতো না। এই জন্য তালাকের আপনার প্রচলন হয়েছে, তালাককে লাগু করা হয়েছে। কিন্তু তালাকের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল বলছেন, আবগাসুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আল্লাহ তাআলার নিকট সবথেকে নিকৃষ্ট হালাল সেটা হলো তালাক। সবথেকে নিকৃষ্ট হালাল কি? তালাক। স্ত্রীকে তালাক দিয়ে না বাপ। স্ত্রী হলো মহব্বতের মানুষ। স্ত্রী মুসলমান বেশিরভাগ মানুষ উত্তর দিনাজপুরে আমি বেশি দেখতে পাই, ছেলেটার বয়স হলো 40 বছর আর মেয়েটার বয়স হলো 25 বছর, এরকম বেশি হয়। 36 বছর বয়সে গিয়ে বিয়ে করছে। কথা বুঝছো? 36 বছর বয়সে গিয়ে বিয়ে করছে, 30 বছর বয়সে গিয়ে বিয়ে করছে, এরকম লোক আছে না? আছে। মুসলমান 30 বছর 35 বছর বয়সে গিয়ে আপনার ব্রেন যখন ম্যাচুর হয়ে গেছে, একদম পরিপাক্কা হয়ে গেছে, তখন আপনি 16 বছরের একটা যুবতী, 18 বছরের একদম টুকটুকা সুন্দর যুবতীকে বিয়ে করলেন। এ এখন হাসি খেলার সময়, এ তো দুনিয়াটা এখন খালি দেখতে শুরু করলো। মুসলমান এ আগেও বুঝে না, পরেও বুঝে না, পিছনেও বুঝে না, সামনেও বুঝে না, কিছুই বুঝে না। আর আপনি একটু ম্যাচুর মানুষ, আপনি ওকে বিয়ে করলেন, তা আপনার সঙ্গে ওর তালমিল হবে? ভালো হবে? হবে? এই দিমাগের কোনো তালমিল হবে? বুঝাবুঝির কোনো তালমিল হবে? আগে থেকে ভেবে নিতে হবে যে তালমিল হবে না। যদি তালমিল করতে হয়, তাহলে তোমার নিজের বয়সের বিটি ছোঁয়ার সঙ্গে বিয়ে করো। কথা বোঝা গেল? তখন তো বলে বুড়ি হয়ে গেছে, এটা হবে না।
গালগুলো পুচকে রেখেছে, এটা হবে না। সুন্দরও নিবে আর ব্রেনও নিবে, এটা নয় মুসলমান, এটা ন্যাচুরাল জিনিস। যা আপনার যখন বয়স বেশি, মেয়েটা যখন বয়স হালকা, তো একটু আনবান টান হবে, তোমার সঙ্গে তার ম্যাচ হবে না, ওটাকে আপনাকে মানিয়ে নিতে হবে, ওটাকে আপনাকে মানিয়ে নিতে হবে। একবারে কোথায় 2 বার বুঝান, 3 বার বুঝান, 4 বার বুঝান, স্ত্রীকে 10 বার বুঝান, না বুঝলে বিছানা আলাদা করে, মেয়েদের যখন বিছানা আলাদা করে দেওয়া হয়, মেয়েরা এমনিতেই লম্বা হয়ে যায়, সলসল হয়ে যায়, ব্রেন বুদ্ধি ভালো হয়ে যায়। হ্যাঁ, এটা আমি বুদ্ধি দিলাম মুসলমান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তালাক কেউ দিয়েন না, তালাক সব জায়গায় হয়ে যাবে, তবে তালাকের অনেক নিয়ম আছে। যদি খুব প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন হয় যে তালাকের, তাহলে তালাক যদি কেউ দিতে চায় মাত্র একটা তালাক দিবে, ভুল করেও কেউ 3 তালাক দিবে না। কথা বোঝা গেল? 20 পান করার পরে 20 যদি খেয়ে নেন, তো এতটা মোটা পাইপ ভিতরে ঢুকে গুড়গুড় করে আপনার 20-এর এটা বার করে নেবেন। কথা বলো, হালকা একটু কষ্টই পাবেন, কিন্তু 3 তালাক দেওয়ার পরে এর কোনো সমাধান নাই। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাল্লাকাহা, যদি তুমি নিজ স্ত্রীকে 3 তালাক দাও, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তো এই স্ত্রী আর তোর জন্য, তোমার জন্য হালাল হবে না। মুসলমান, এই জন্য স্ত্রীকে 3 তালাক দিবেন না। যদি খুব প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজনে তালাক দেওয়ার প্রয়োজন হয়েছে, মাত্র 1 তালাক দিবেন। 1 তালাকের ফ্যাসিলিটি কি? 1 তালাক দিবেন, তালাকটা হয়ে যাবে। মুসলমান, 1 তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করবে, ইদ্যত পালন করার পর মেয়েটা আপনি আপ বের হয়ে যাবে, বিয়ে থেকে আপনি আপ বের হয়ে যাবে। মুসলমান, এখানে ফ্যাসিলিটি হলো এই, কোন ব্যক্তি যদি 1 তালাক দেয়, তাহলে ইদ্যতের মধ্যে সে যদি স্ত্রীকে ঘুরাতে চায়, ফিরাতে চায়, তাহলে ও যদি বলে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, এতটুকু বললেই ফিরে চলে আসবে। তার জন্য মলবি ডাকার দরকার নাই, দ্বিতীয়বার মোহর পড়ানোর দরকার নাই, অন্যের সঙ্গে বিবাহ দেওয়ার প্রয়োজন নাই। বাস বলবে যে আমি ঘুরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম, রাজাত করে নিলাম, বাস হয়ে গেল। কথা বোঝা গেল? এতটা ফেসিলিটি। আর যদি ইদ্যতের মধ্যে না করে, ঘুরায় না ঘুরায়, ইদ্যত পার হয়ে গেল, ইদ্যত পার হওয়ার পরে আবার যদি সেই মেয়েটাকে রাখতে চান, বাস একটা মৌলভী সাহেবকে ডাকবেন, 2টা সাক্ষীকে রাখবেন, 2টা সাক্ষীর সামনে মৌলভী সাহেব ইজাব কবুল করিয়ে দিবে, বিবাহ হয়ে গেল। কথা বোঝা গেল? তাহলে এখানে ফ্যাসিলিটি আছে, কিন্তু 3 তালাকে কোনো ফ্যাসিলিটি নাই। এই জন্য 3 তালাক দিবেন না। 3 তালাক দিলে মেয়েটা হারাম 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 হবে, এমন লম্বা প্রসেস আছে যে আপনার মাথা গোতর ঘুরে যাবে। এই জন্য ভাই, ওই কাজে কেউ হাত দিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আর কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুক। এই পৃথিবীর মধ্যে 73টা ফিরকা আছে। কয়টা ফিরকা? 73টি ফিরকার মধ্যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস মোতাবিক চলে, সব থেকে বেশি কোরআনের ফলো करने वाला, হাদিস ফলো करने वाला, इजमाए उम्मत फॉलो करने वाला, क्या अपना कियास के फॉलो करने वाला, साहबी के फॉलो करने वाला, ताबी के फॉलो करने वाला हलो अहले सुन्नत वल जमात। मुहद्दिस, मुहक्किम, मुफस्सिर, मुस्ताहिद के फॉलो करके अहले सुन्नत वल जमात। সুতরাং সুন্নি ছাড়া অন্য কোন পন্থায় যাবেন না, সুন্নি ছাড়া অন্য কোন পন্থাকে সাপোর্ট করবেন না। দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, এরা সব নতুন নতুন ফিরকা, এরা নতুন নতুন তৈরি হয়েছে। হয়তো কারো বয়স হলো 200 বছর, কারো 300 বছর, কারো 150 বছর, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের গোড়া হলো রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের গোড়া রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজ আজকের নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী আজকের নয়, ইনাদেরকে আমরা মানি, ইনারা আমাদের। এই জন্য আমাদের হলো লম্বা সিলসিলা, এই সিলসিলাতে জুড়ে থাকবেন যদি ভালো চান। আর মুসলমান হঠাৎ করে কেউ আবি দেবন্দিতে পরিণত হবেন না। এই বলে আমার বক্তৃতা এতে টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসের মধ্যে কোনো রকম যদি ত্রুটি করি তাও তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।